আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন সুদূর বাংলার জমিন থেকে আয় আল্লাহ হাজার মাইল দূরে এই আসাম প্রদেশে বাজিগাঁও আহমদিয়া পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে শত শত মুসলমান নর নারী নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নর নারী আল্লাহ চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে, সকলের কবরগুলো তুমি কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর কষ্ট করে শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানাও। ইয়া রব করম তু আগার করে ও বাদে সুবাকুম জু দিল पर হাসন করে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জানা আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজিগাঁও আহমদিয়া পাঞ্জেগানা মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি মঞ্চস্থ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদি জনতার একাংশ, পর্দার আড়ালে উপবিষ্টা শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের সাথে আর একবার সালাম বিনিময় করছি, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই সাহেব, আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ হাজার প্রতিকূলতা ও কর্মব্যস্ততা হতে মুক্ত করে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস শোনার জন্য এই জান্নাতের মজলিসে বসবার তৌফিক দান করেছেন। এজন্য সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভারতবাসী, আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? জোরে বলেন তো, আরো জোরে বলেন। কেন খুশি হয়েছেন? এই মাহফিলে এসে লাভটা কি জানেন কি? আমি প্রতিটা মাহফিলের শুরুতে মাহফিলের আগে লাভটা বলি। কেন? মানুষ যেখানে লাভ আছে সেখানে আসে। কথা বলুন ঠিক না? আমি যদি আপনাকে বলি যে বাজিগাঁও বাজারে যান আপনি একটু, আপনি বলবেন হুজুর কেন যাব? যদি বলি যে এমনি যান, যেতে মন চাবে? আমি যদি বলি যে আপনার এক পরিচিত লোক ওখানে দাঁড়িয়ে আছে, 5,000 টাকা আপনাকে গিফট করবে, দেখবেন যদি কিছু না পান দৌড় মেরে চলে যাবে। কথা বলুন ঠিক না? কি পেয়েছেন এবার? 5,000 টাকার লোভ পেয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই যে আপনারা শীতের মধ্যে কষ্ট করে আমাকে বাংলাদেশ থেকে এত দূর থেকে এনেছেন, এই যে মাহফিলটা শুনতেছে, নিশ্চিত এ মাহফিলের মধ্যেও কিছু লাভ, কথা বলুন, আছে কি নাই? আছে। কি লাভটা? সর্বপ্রথম লাভ হলো কি শুনেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যেই নরনারী এশার নামাজের পরে আল্লাহর কোরআন বোঝার জন্য কোরআনুল কারিমের একটা আয়াত নিয়ে যদি কিছুক্ষণ গবেষণা করে, নবীজি বলেছেন ওই নরনারীর আমল নামায় 1000 রাকাত কবুল নামাজের সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কয় হাজার রাকাত কবুল নামাজের সওয়াব? আরো জোরে বলেন। প্রিয় ভারতবাসী বলুন তো, এখন আমরা যারা ইশার নামাজ আদায় করেছি কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? আমারই তো নাই, তা আপনার থাকে কেমনে? আপনি 20 বছর নামাজ পড়েন, এই সমাজে অনেক মুসলমান আছে সূরা ফাতিহাটা শুদ্ধভাবে পড়তে পারে না, আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? যদিও পড়ে ভাই, তা দাঁত ভেঙে যার উপকরণ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলেন না? ভাবে আজ্ঞা আলে রব্বে কুমাতে
কাজ্জিবান। কিছু মানুষ আছেন আমাদের নিয়মও জানে না, এমনি নামাজ পড়তেছে। আমার ছাত্র জীবনের একটা গল্প বলি। আমি যখন দাওরার ছাত্র, আমি তারাবি পড়াচ্ছি রমজান মাসে, প্রচণ্ড গরম, 11 রাকাতের জন্য দাঁড়িয়েছি, কারেন্টটা চলে গেছে। পিছন দিক থেকে এক মুরব্বী বলছে, যা কারেন্টটা চলে গেল নামাজের মধ্যে। আমি নামাজ শেষ করে বলছি, কি ব্যাপার নামাজের মধ্যে যা কারেন্ট চলে গেল, কেটা বললো? পিছন দিক থেকে মুরব্বী চেয়ারে নামাজ পড়ছে, বলছে, হুজুর আমি বলেছি, আমি তো ইচ্ছাকৃত ভাবে বলি নাই, এই মনের ভুলে বেড়ে গেছে। কথা বুঝতে পারছেন? তাই আমি বললাম, মুরব্বী বয়স কত? কয় হুজুর 70। নামাজ পড়ছেন কবে থেকে? কয় 30 বছর থেকে। তাহলে তো নামাজের সংখ্যা অনেক। কথা বলছে না, 40 বছর নামাজ পড়ছেন, এখনো নামাজের মধ্যে যে ইচ্ছাকৃত ভাবে কথা বলুক, অনিচ্ছাকৃত ভাবে কথা বলুক, নামাজ ভেঙ্গে যায়, এই হুঁশ আপনার নাই। কয় হুজুর জানিনি। আমি বলছি, এই জন্যই তো দেখি সমাজে কিছু মানুষ আছে নামাজ পড়ার পরে চরিত্রের পরিবর্তন হয় না। কথা বলে না? কিছু মানুষ আছে না, নামাজ পড়ার আগেও যেরকম শয়তান, নামাজ পড়ে আবার রিডবল শয়তান। কথা বলছে না? আছে কি নাই? নামাজও পড়ে, সুদ খায়, পরের জমিনে আইল ঠাইল, এরকম আল্লাহর ওলি আছে নাকি? সুদ হারাম না আরাম? কথা বলেন, সুদ হারাম না আরাম? সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নাই, ভালো করে তুমিও জানো। কথা বলছে না? সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নাই, ভালো করে তুমিও জানো। সুদের টাকা আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে তখন যখন যাবে কবর ঘর? ঠিক কিনা? থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। সুদ ঘুষ হালাল তো নাই, ভালো করে তুমিও জানো। ঠিক কিনা? নামাজ পড়ি, সুদ খাই, ঘুষ খাই, অন্যায় করি, এমনকি পরের হকও নষ্ট করি। আছে কি নাই? কিছু হাজী সাহেব আছে প্রতি বছর উমরা করে, অনেক জমি জায়গা আছে, 5টা ছেলে 3টা মেয়ে, সব ছেলেদের নামে জমি লিখে দেয়। কথা বলছে না? এবার ছেলেদের নামে জমিগুলো লিখে দিয়ে ওই ছেলেগুলোর থেকে বলে, বাপ তোদের তো জমি দিলাম, হজটা না করে আসলে কি বলবে, অমুক লোকের এতগুলো জমি, হজ করলাম না, কি বলবে, তোর 1 লাখ টাকা করে দে। এবার 5 ছেলের থেকে 5 লাখ টাকা নিয়ে হজ করে আসে। হজ করে আসি, সর্বপ্রথম ওই 3 মেয়েকে দাওয়াত দেয়, জমি দেয় নাই তো। দাওয়াত দিয়ে মেয়েদেরকে বুকে টেনে বলে, মা আমি আল্লাহর ঘর জিয়ারত করে আসলাম, আয় তোরা আমার বুকে আয়, তোদের তো কিছু দিতে পারলাম না, একটু দোয়া করে দি। কথা বলছে না? আল্লাহ বলছে, পাজি তুই মর, তোর হাজিগিরি সুরাচ্ছে আমি। কথা বলছে না কেন? আছে কি নাই? রাগ করছেন ভাই? আমারও আজ এরকমই, আমি সব বর্তমান অবস্থা কথা কই, যা চলে সেটাই কই। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, মেয়ে 3টা হয়তো বা এই দুনিয়ার জীবনে কিছু বলতে পারলো না, কারণ বিবাহ হয়ে গেছে, পরের বাড়িতে চলে গেছে। বাবার বিরুদ্ধে কথা বললে ভাইরা প্রতিবাদ করবে, আবার ভাইদেরকে যদি বলে তোদেরকে জমি দিল, ভাই বলবে আসবিনি আমার বাড়িতে। কথা বলুন না? উপায় নাই, মেয়েগুলো মেনে নাই, বাপ দোয়া করে দিছে, ওটাই সান্ত্বনা। হাজী সাহেব ভালো করে বুঝে রাখেন, এই দুনিয়ার জীবনে মেয়েটা কিছু বললো না, পরকালে কিন্তু হক ছাড়বে না। কথা বলুন? কিয়ামতের ময়দানে হাজী সাহেব বিশাল একটা নেকির পাহাড় নিয়ে উঠবে, জান্নাতের দিকে দৌড় দিবে। এমত অবস্থা, ওই মেয়েগুলো বলবে, আল্লাহ হাজীকে জান্নাতে দিচ্ছেন, ওই হাজী তো দুনিয়ার জীবনে আমাদের হক দেয়নি। কারণ সেদিন তো সন্তান পর হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমার আল্লাহ বলেন, আল্লাহু আকবার। সেদিন সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা কন্যার পরিচয় দিবে না, কন্যা বাবার পরিচয় দিবে না। সবাই বলবে আমার কি হবে, ইয়া নাফসি করবে। সূর্যটা মানুষের আধা হাত উপরে চলে আসবে, 12টা মুখ দিয়ে মানুষকে তীব্র তাপ দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে পুরা জমিনটা তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। আমার বন্ধুগণ, সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, এমনকি পীর সাহেব মুরিদকেও চিনতে পারবে না। কথা বলুন ঠিক কিনা?
আমাদের সমাজে কিছু লোক আছে 2 পীরের মুরিদ হয়। আমি একদিন ওইরকম এক মুরিদকে দেখলাম, ও 2 পীরের মুরিদ। আমি বলে, কে রে ভাই, তুই আবার 2 পীরের মুরিদ হয়েছি? কয় হুজুর, কিয়ামতের ময়দানে এক পীর ডাইন হাত ধরবে, আর এক পীর বাম হাত ধরবে, টুস করে জান্নাতে লাফ মারি ফেল দিবে, আর আমি টুক করে জান্নাতে চলে যাবো। কথা বুঝতে পেরেছেন ভাই? রাগ করছেন? এই যে একটা অবস্থা, আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ হাজিরে জান্নাত দিয়েছেন, হাজি আমার হক দেয়নি। আবার আল্লাহ ডাক দেয়া বলবেন, ও হাজি সাহেব, জান্নাতে পরে যাও, আগে কন্যাদের হক দাও। কি হক দেব গো? আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, জমিনের কেউ নাই, তোমার সব জমিনগুলো সন্তানের নামে লিখে দিলা, মেয়েদেরকে ঠগাইছো, আজকে সেই হকটা দেয়া দাও, সেই হকটা দেয়া দাও। আমার ভাইয়েরা, হাজি ডাক দেয়া বলবে, আল্লাহ কেমনে হক আদায় করব? দুনিয়ার জীবনে যখন মারা গেছি কিছুই তো আনি নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, জমিন নাই, টাকা নাই, পয়সা নাই, লাগবে না, তোর নাকি গুলো কন্যারে দিয়া দে। হাজি সাহেব নেকিগুলো দিয়া দিবে। এবার ওই মাঝখান থেকে আরেকজন বলবে, চা আলার দোকানদার। হাজি হজ করে এসে চায়ের দোকানে বসতো, সারাদিন গল্প করতো, 3 কাপ খেয়ে চায়ের কাপের দাম, 3 কাপ খেয়ে 2 কাপের দাম দিত, 1 কাপ ফ্রি। কথা বলছে না? এরকম কিছু ফাঁকিবাজ আছে না ভাই? চা আলা বেচারা কিছু বলতে পারে না, সারাদিন চা দেয় ঠিকই। এই ফাঁকিবাজ ও বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে আবার চার দাম দেয় ভাই, চার দাম দিতে বলো। আল্লাহ বলবে, ও চার দাম দে। হাজি সাহেব বলবো, আল্লাহ ওই মেয়ে তো আমার স্নেকে নিচে লিখেছে। চা আলাকে বলবে, চা আলা তোর যে গুণা আছে ওগুলো চাপার ঘাড়ে। কথা বুঝতে পারছে? এইরকম একটা অবস্থা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সুতরাং সেদিন কেউ কারো না, অতএব চরিত্রের পরিবর্তন করেন। কথা বলুন ঠিক কিনা? নামাজের পরে সুদ খায়, কিছু মানুষ আছে আবার কায়দা করে সুদ খায়। কথায় কথা বেড়ে গেল। আর একটা গল্প বলি, কষ্ট হবে নাকি? আমাদের কুষ্টিয়ায় মুফতি আমির হামজার তো নাম শুনেছেন। এই ভাইয়ের মসজিদের এক মুসল্লি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, কোনো কাজ করে না, চায়ের দোকানে বসে খালি মানুষের সমালোচনা করে। এই অমুকে ভালো না, অমুক হুজুর ভালো না, অমুকের মেয়ে ভালো না, অমুকের বউ ভালো না, উনি খুব ভালো। কথা বলছে না? আপনি একজন লোককে যদি বলিস তুই খারাপ, আরো 4টা লোক কি বলছে জানেন? তুই হৃদয় খারাপ। দেখেন না, তুই খারাপ, এদিকে কয়টা আঙ্গুল? এরা আবার কি বলছে? তুই তার চেয়ে বেশি খারাপ। কথা বলুন ঠিক কিনা? একদিন উনি হুজুরকেও নাড়তেছে, তো হুজুর ওই দিক দিয়ে যাচ্ছে, তখন বলছে আমাদের হুজুরটা খুব খারাপ গো, এখন বয়স্ক যুবক মানুষ, বিয়ে করেনি, মানুষের লোকের মেয়ের দিকে তাকায়। কথা বুঝতে হয়েছে? হুজুরের কানে আওয়াজ চলে গেছে, বলছে দাঁড়া, চা চাকায় সাইজ করিনি। হ্যাঁ চাচা দিকে আসেন। কি হলো বাবা? কয় যে আপনি প্রতিদিন দেখি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন জামাতে, আর নামাজ পড়ে এই চার দোকানে সারাদিন গল্প গুজব করে, আপনার কি কোনো বাড়িতে কাজ নাই? কয় হুজুর আল্লাহর রহমতে কোনো কাজ কম করা লাগে না, আল্লাহ আমাকে খাওয়ায়। তো হুজুর বলছে, বেটা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে কত কাজ করি, তারপর আমার সংসার চলে না, আর তুই সারাদিন এই দোকানে বেশি গল্প করিস, তোর সংসার কেমনে চলে আগে বল, তোর ইনকাম সোর্স কি? হুজুর যখন ধরছে, এত ভুল না বলি পাই না। কথা বলুন ঠিক কিনা? কয় হুজুর ইনকাম বলতে তেমন কিছু না, ওই যে মেন রাস্তার ধারে 1 বিঘা আমার জমি ছিল, 50 লাখ টাকা বেচে অগ্রণী ব্যাংকে জমা দিছি। তো হুজুর বলছে যে অগ্রণী ব্যাংকে 50 লাখ টাকা জমা দিয়েছে, তার মানে লাখে কয় টাকা পাও? কয় 900 টাকা। 50 লাখ টাকা দিলে কত হয় ভাই? 5 না 45। তো যার 45,000 টাকা প্রতি মাসে এমনি এমনি আসে, তার কাজ করা লাগে? হুজুর বলছে তো সুদ। তখন বলছে, বাবা আমিও জানি সুদ, কিন্তু হুজুর আমি যে তরিকায় খাই ওই তরিকায় সুদ হয় না। হুজুর তো আশ্চর্য হয়ে গেছে, কয় কি? ও চাচা তুমি কোন তরিকায় খাও গো? কয় হুজুর ও টাকা আমার নামে না, আমার বোন নামে আছে। কার নামে আছে? বোন নামে আছে। বউ ওই টাকা তুলে আমারে হাত দিয়া দেয়, আর হাত দিয়া নেওয়াও যায়, খেওয়াও যায়। সুতরাং আমার কোনো গুনাহ হবে না। আর যদি গুনাহটা একটু হয়েই থাকে, ওই যে আমি নামাজ পড়ি, আর আল্লাহ বলছে ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত, তোমার ভালো কাজ তোমার খারাপ কাজকে মিটিয়ে দেয়। যদি গুনাহটা একটু হয়, ওই যে নামাজ পড়ি ওতে কাটাকাটি হয়ে যাবে, মাঝখান থেকে ফুকুত করে ফিরে জান্নাতে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন ভাই? কত কোয়ালিটির মানুষ যে আছে। এই মানুষগুলো দেখলে আমার চেয়ে টুপি বড়, জুব্বা বড়, দেখলে মনে হবে কেবলই জান্নাত থেকে পালিয়ে চলে আইছে।
খোঁজ নিয়ে থাকবেন গ্রামের সবচেয়ে বদ ওই লোকটা। তা নামাজ পড়ার পরে আমাদের চরিত্রের পরিবর্তন হচ্ছে না। এই জন্য আমাদের বাংলাদেশের এক শয়তান শিল্পী আছে, ও আমাদের ঠগানোর জন্য বলে, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। সেই নামাজি হইবে কবুল, কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা আমার বন্ধুগণ, আমার ভাইরা? আমিও তো তাই বলি। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 403 নম্বর পৃষ্ঠার 1 নম্বর 2 নম্বর লাইন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, কোরআনুল কারীম থেকে যা তেলাওয়াত করা হয়, যা নাজিল করা হয়, এটা আপনি তেলাওয়াত করুন। আকিমুস সালাত, নামাজ পড়ুন, কোরআন পড়ুন, নামাজ পড়ুন। আমার আল্লাহর নবী প্রশ্ন করলেন, আল্লাহ, কোরআন আর নামাজ যদি পড়ি তাহলে লাভটা কি? আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় তোমার নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? তাহলে আল্লাহ বলল নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বিরত থাকা যায়। কিন্তু আমরা সমাজে কি দেখি? সমাজে দেখি নামাজ পড়ে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, তারপরে সুদ খায়, ঘুষ খায়, কত কিছু করে। আবার তিনি নামাজ পড়েন, তিনি তার যুবতী মেয়েটাকে রাস্তায় ছেড়ে দিয়েছে, জিন্সের প্যান্ট হাফ শার্ট গাড়ি ঘুরে বেড়াচ্ছে। কথা বলছে না? কথা বলছে না? তিনি নামাজ পড়ে তার বউটা পর্দা করে না। আছে কি নাই? বিশেষ করে বর্তমান যুবকরা ওই যে বুলেট মোটর সাইকেল কিনে, অ্যাপাচি আরটিআর কিনে, বউ যদি একটু সুন্দর হয়, শাড়ি পরি, গিয়ার দেয়, ভু করি। কথা বলছে না? পর্দার বালাই নাই। আর উনি আবার তাহাজ্জুদ পড়ে। আল্লাহ বলছে তাহাজ্জুদ পড়ার আগে বউকে পর্দা করা, নাহলে জান্নাত হবে না। কথা বলছে না কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যদি একটা মেয়ে বেপর্দায় চলে, 4 জন পুরুষ জাহান্নামে যাবে। জোরে বলেন, কয়জন? আরো জোরে বলেন। 1 নাম্বার হলো আপনি পিতা। আপনার প্রাপ্তবয়স্কা মেয়ে কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, যে মেয়েটা সাবালিকা হয়ে গেছে, মেয়েটাকে যদি পর্দা না করায়, বোরকার সাথে ভালো শালীন পোশাক না পরান, রাস্তায় বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়, পর্দা করে না, আপনি তাহাজ্জুদ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, যাকাত দিলে, হজ করলে, যাই করেন না কেন, আপনার মেয়ে বেপর্দায় থাকার কারণে এই অবস্থায় যদি আপনার মেয়েটা মারা যায়, কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কার কথা? আরো জোরে বলেন। পর্দা ফরজ না সুন্নাত? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের সূরা আনকাবুতের সূরা আহজাবের মধ্যে বলতেছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না, ও মেয়েরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, প্রাথমিক মূর্খ মেয়েদের মতন সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায় না। এখন আপনারা প্রশ্ন করতে পারে, হুজুর তাহলে মেয়েদের কি ঘরের মধ্যে রেখে তালাবদ্ধ করবো নাকি? না না না, এর তাফসীর হলো, ঘরের মধ্যে যদি একটা মানুষ থাকে, বাইরে থেকে যেমন দেখা যায় না, এই মেয়েটা রাস্তায় যাবে, বাজারে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটি যাবে, মাদ্রাসায় যাবে, সব জায়গায় যাবে। ঘরের মধ্যে থাকলে যেমন তাকে দেখা যায় না, বাইরে যখন যাবে এমন একটা ঢিলে ঢালা পোশাক পরবে, এমন একটা ঢিলে ঢালা বোরকা পরবে, যেইটা পরলে সেটা দাদি না নানি না ছুরি বোঝা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আর বর্তমান সমাজের মেয়েরা বোরকা পরে ভাই, এমন টাইট টাইট পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারে না। কথা বলছে না কেন? কত সাইজ বোঝা যায়, এই ভারতে মনে হয় নাই, তবে আমার বাংলাদেশে হয়। আমার বাংলাদেশে যারা নামাজ পড়ে না, স্কুলে পড়ে যে মেয়েগুলো, 90% মেয়ে বোরকা পরে, কিন্তু ওদের বোরকা দেখলে শয়তান পর্যন্ত লজ্জা করে। কথা বলছে? শয়তান এখন আর শয়তানি করে না, ও শয়তানি দেখে। কথা বলছে না কেন? বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মা বন্ধুদের বলো, মা বোনেরা, বুরকা ফ্যাশন করার জন্য আল্লাহ দেয় না, এটা আপনার ইজ্জতকে হেফাজত করবে। এজন্য ঢিলে ঢালা বুরকা পরুন। এই যে আপনাদের পাশে আজকে যে আমি এখানে ছিলাম, ওইখানে মহিলা মাদ্রাসা আছে, ওই মেয়েরা যে বুরকা পরে, ওই বুরকা পরেন, ওটা পরলে আপনাকে সুন্দর লাগবে। কথা বলুন ঠিক কিনা?
ফ্যাশন টিশন না। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার কষ্ট হচ্ছে নাকি? এখন অনেক মেয়েরা, এখানে মেয়েরাও আছে নাকি, শুনছে নাকি বাস? কিছু মেয়েরা প্রশ্ন করতে পারে, হুজুর আমার এত সুন্দর চেহারা, আমি এই চেহারা 2-5টা যুবক যদি আমার পিছনে না ঘুরে তা কেমন হইল? কথা বলছে না কেন? আছে কি নাই? বর্তমান আবার যুগ পাল্টাই গেছে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের যুগ। কি যুগ? অনেকে আমাকে সেদিন বলছে, হুজুর আমার গার্লফ্রেন্ড আমাকে ভুলে যাচ্ছে, আপনি একটু দোয়া করেন যেন আমাকে ভালোবাসে। আমি বলছি আর পাইলেন কোনো প্রশ্ন করতে। কথা বলতে আসছেন, এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক কিনা? এ কালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, এ কালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে। এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এখন কিন্তু আর পড়াশোনা নাই ভাই, খালি এদিক ওদিক করা। কথা বলছে না? আগের যুগে প্রেম করিলে নতুন করে হয়েছে চালু, এই আবার কোন ফ্রেন্ড পরিচয় করাই দেখি, এই আমার গার্লফ্রেন্ড। এই কার কার গার্লফ্রেন্ড আছে একটু হাততালি দেখা তো, যুবক আছে নাকি? দেখ, ভারতের মানুষ অনেক ভালো, তবে আমাদের বাংলাদেশে অনেক, মানে একটা ছেলে 4-5টা করে গার্লফ্রেন্ড, একটা মেয়ে 10-12টা করে বয়ফ্রেন্ড। জোরে বলেন নাউজুবিল্লাহ। জেনাই পুরা পৃথিবী এখন সয়লাভ হয়ে গেছে। সেদিন আমাকে বলছে, হুজুর এত গজব আসছে কে? আমি বললাম, গজব আসবে না তো কি আসবে? রসুল বলছেন 4টা গুনাহ যখন সমাজে বেশি হবে তখন এমনি গজব আসবে। আমাকে বললো, হুজুর কি গুনাহ? আমি বললাম 1 নম্বর গুনাহ হলো জেনা ছড়িয়ে যাবে। এখন জেনা সহজ না বিয়ে করা কঠিন? সহজ। কথা বলছে না? আপনি বিয়ে করতে যান, যদি 16 বছরের মানে 18 বছর কমাও ধরে নিচে যাবে। কথা বলছে না কেন? আর 13 বছরে পার্কে যাই অকাম কুকাম করেন, কিছু বলবে না। কথা বলছে না কেন? ঠিক কি না? ঠিক। আচ্ছা, এখন জেনাটা সহজ হয়ে গেছে। যেই সমাজে এত জেনা ব্যভিচার, সেই সমাজে ভাই আল্লাহ কি রহমত দিবে? 2 নাম্বার হলো, আল্লাহ রসুল বলছে মদ প্রচুর পরিমাণে প্রসার হয়ে যাবে। এখন মানুষ মদ খাই আর লজ্জা করে না, আবার বলে হুজুর আমি একটু এটা খাই। কথা বলছে না কেন? আছে কি নাই? এরকম লোক আছে না? আছে। আবার নামাজও ঘরে মদও খায়। এই জন্য মাঝে মাঝে আমি একটা গান গাই, কষ্ট হবে নাকি? নামের আগে দেখো আলহাজ লিখা, তার মদের আসরে সে থাকে, ঠিক কিনা? নামের আগে দেখো আলহাজ লিখা, তার মদের আসরে সে থাকে, সুদ ঘুষ রাহাজানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে, বেশি থাকে না, অল্প অল্প। কথা বুঝতে পারছেন? নামের আগে দেখো আলহাজ লিখা, তার মদের আসরে সে থাকে, সুদ ঘুষ রাহাজানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ঠিক কিনা? আমার সাথে বলুন, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ঠিক কিনা? তো বলছিলাম 2 নম্বর গুনাহ কি? মদ। 3 নাম্বার, যখন মানুষ গায়িকাদের সম্মান দিবে। কোথা কাকে সম্মান দিবে? আমার বাংলাদেশে বর্তমান 5টা নায়িকা ভোটে দাঁড়াইছে। কয়টা নায়িকা? এতে এই নায়িকাগুলো যদি সংসদে যায়, আমার দেশের কথা বলছে, আপনাদের দেশের না, আপনারা মাইন্ড করেন না জানে, এই নায়িকা যারা সারা জীবন দেহ প্রদর্শন করে যুবককে জেনার সাগরে ডুবাইছে, ওরা যদি সংসদে যায়, রসুল বলেছেন কিয়ামতের পূর্বে চরিত্রহীন লম্পট ব্যভিচারিণী সমাজের নেতা হবে। কিয়ামতের অপেক্ষা করো। রসুল বলছে 1400 বছর আগে, আর 1400 বছর পরে একদম স্পষ্ট, খাপে খাপ মুমতাজের বাপ। কথা বলছে না কেন? আজকে চরিত্রহীন লম্পট যারা, তারা সমাজের নেতা হয়ে যাচ্ছে। কথা বলুন, ঠিক কিনা? তো বলছিলাম, আল্লাহ রসুল বলছেন গায়িকাদের ব্যাপক প্রসার হয়ে যাবে। এখানে যদি কোনো গায়িকা আসতো বাংলাদেশ থেকে, লোককে এই কটা হতো? এখন প্রচার লাগতো ভাই, দেখতেন, দেখার জন্য হুমড়ি খাই পড়তো। কথা বলছে না? কথা বলছে না? তাহলে গায়িকাদের মর্যাদা বেড়ে যাবে। আর 4, হারামকে হালাল মনে করবে, হারামকে হালাল মনে করবে। রেশমি কাপড় পরা পুরুষের জন্য হালাল না হারাম? আজ অসংখ্য পুরুষ এটা পড়তেছে। আল্লাহ রসুল বলছেন এই 4টা গুনাহ সমাজে যখন ছড়িয়ে যাবে, তখন তসবির ফিতা ছিঁড়ে গেলে তসবির
সুতা ছিঁড়ে গেলে তসবির ধানাগুলো যেমন একের পর এক পড়তে থাকে, মানুষের মধ্যে বিপদ ঠিক তদ্রূপভাবে একের পর এক আসতেই থাকবে। করোনা চলে গেছে, ডেঙ্গু এখন চলে আইছে। আপনাদের বাংলাদেশে মনে হয় নাই, এই আপনাদের ভারতে নেই, আমাদের বাংলাদেশে করোনা চলে গেছে, এখন ডেঙ্গু পিটাচ্ছে, প্রতিদিন 2-5টা করে বেরিয়ে যাচ্ছে। এইরকম একের পর এক গুনাহ যখন বাড়বে, গজব আসবে, মানুষ প্রতিকার খুঁজে পাইবে না। এটাই হলো কারণ। তো ভাই বলতেছিলাম যে কথা, তো আল্লাহ পাক বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্না সালাতা তানহা। ভাই যারা সামনে আসছেন একটু বসে যান, ইনশাআল্লাহ আলোচনা হবে, আপনাদের উঠতে মন চাবে না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি ভাই? ও ভাই কষ্ট হচ্ছে? আসেন সামনে আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা চোখের পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরদিনই তোমারই নিঃশ্বাস, হবে আলাদা তোমারই নাম, হবে আলাদা তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উত্তমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। ও নবী, কোরআনুল কারীম থেকে আপনার প্রতি যা নাজিল করা হয় এটা আপনি তেলাওয়াত করে নামাজ পড়ুন, নিশ্চয় নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এজন্য আমি বলি তার নামাজ না, যে ব্যক্তি নামাজ পড়ার পরও অন্যায় কাজ ছাড়তে পারে নাই, তার নামাজটা নামাজ না, নামাজ তো ওই ব্যক্তির কবুল হয়ে গেছে যে ব্যক্তি নামাজ পড়ার আগে খারাপ কাজ করত, বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত ছিল, এখন নামাজ পড়ে অন্যায় কাজ ছেড়ে দিয়েছে, বুঝতে হবে ওই লোকটার নামাজ কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভারতের মুসলমানরা, এবার আমি আপনাকে নামাজের কিছু ফল দেখাবো। অনেকেই প্রশ্ন করে হুজুর নামাজ পড়ে কি পাইলেন, নামাজ পড়লে লাভটা কি? কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে লাভটা কি, এরকম কথা বলেন। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, আমরা আজকে রিজিকের পিছনে দৌড়াই, কথা বলছে না, রিজিকের পিছনে দাঁড়াই, সারাদিন দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। আমার আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি নামাজ পড়ে জীবনে তার রিজিকের অভাব হবে না। বলেন সুবহানাল্লাহ। কেমনে হবে না দেখেন, নামাজ পড়লে রিজিক কেমনে হয় দেখেন। নবীজির একজন সাহাবী কয়েকদিন যাবত পেটের মধ্যে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে আমার নবীজির কাছে চলে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে 3-4 দিন খাবার নাই। নবী গো, কতজনের বাড়িতে গেলাম কাজের সন্ধানে, কেউ আমাকে কাজে নিল না। অপরাধ হলো আপনাকে নবী বলে স্বীকার করে নিয়েছি, আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি, এই কারণে কেউ কাজে নেয় না। ওগো নবী, আপনার কাছে এসেছি, বড় আশা করে এসেছি, আপনি তো কাউকে খালি হাতে ফেরায় দেন না, মেহেরবানি করে আমাকে একটু রিজিকের ব্যবস্থা করে দেন। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। নবীজি বললেন কয়দিন খাবার নেই? লোকটি বলল হুজুর 3-4 দিন পেটে খাবার নেই। আমার নবী বললেন আমার বাড়িতে তো আজ 2 সপ্তাহ চুলায় আগুনে জ্বলে না। সুবহানাল্লাহ, আসতে বলুন। সাহাবের মনটা ভালো হলো না খারাপ হলো? খারাপ হয়েছে না? আশা নিয়ে আসছে রসুলের দরবারে যে রসুল কিছু দেবে। রসুল আবার কয় কি, আমার বাড়িতে 2 সপ্তাহ চুলায় আগুনে জ্বলে না। মনটা মলিন হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে। আমার নবী বুঝতে পারছেন। আল্লাহ রসুল বলছেন সাহাবী রে, আমি তোরে কিছু দিতে পারবো না, তবে একটা রবের সাথে তোর পরিচয় করাই দিব। ওই রবের কাছে যদি তুই ভালো করে কল করে কথা বলে নিতে পারিস তাহলে তোর রিজিকের ব্যবস্থা হবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী তো আমার আপনার মতন বিশ্বাস না, তাদের বিশ্বাস তো সেইরকম বিশ্বাস ছিল। অনেকে বলে হুজুর আমরা যদি সেই জামানায় জন্ম নিতাম আবু বকর উমর হয়ে যেতাম। আমি বলি তুই পাক্কা মুনাফিক হতে। কথা বলছে না কেন? আমি একটা গল্প বলি, কষ্ট হবে নাকি? আমি একটা কিতাবে পড়ছি, এক আল্লাহর ওলি বুঝছে, উনি ইবাদত করতে করতে এমন একটা অবস্থায় চলে গেছে,
একদিন উনি মনে মনে ভাবছে, আহারে আমার জন্মটা যদি রসুলের জামানায় হতো তাহলে আমি একটা সাহাবী হয়ে যেতাম। কথা বুঝতে পারছেন? এইরকম চিন্তা করতে করতে হঠাৎ করে ঘুম এসে গেছে। স্বপ্নের মধ্যে দেখছে আল্লাহর নবী একটা গাড়িতে চেপে সামনের দিকে আসতেছে, কিন্তু সামনের রাস্তায় একটা ব্রিজ আছে বা কালভার্ট, আপনারা কি বলেন, কালভার্ট বা ব্রিজ। এই ব্রিজটা এমন ভাঙ্গা ভাঙ্গা যে ওইখানে গাড়ির চাকাটা পড়লেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তখন চিন্তা করছে, আহারে রসুলের গাড়িতে আসতেছে, কি না হবে। উনি করছেন কি, কুদাল খুঁজছেন, ওখানে কিছু মাটি দিয়ে দিলেন। কথা বুঝছেন? এরকম কুদাল খুঁজতে খুঁজতে হঠাৎ করে আল্লাহ রসুলের গাড়িটায় চলে আসছে, একজন সাহাবী ওইখানে শুয়ে পড়েছে, রসুলের গাড়ি তার উপর দিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। বুজুর্গের ঘুম ভেঙে গেছে, চিন্তা করছে, আল্লাহ আমি কুদাল খুঁজছি আর রসুলের সাহাবী রসুলের চাকার তলে শুয়ে গেছে, কোথায় সাহাবী আর কোথায় আমি। কথা বলছে না, কথা বলছে না। সাহাবী তো সাহাবী ভাই, ওদের সাথে কারুর তুলনা হবে না। পৃথিবীতে নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব হচ্ছে সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তাদের সাথে আমাদের কোনো তুলনা হবে না। উনি আল্লাহ রসুল বলছেন, আমি তোকে একটা রবের সাথে পরিচয় করে দেব, তুই ওই রবকে চা, ওই রবের কাছে চা, মাধ্যম আমি দিয়ে দিচ্ছি, কিভাবে চাবি। আল্লাহ রসুলের সাহাবী বলছেন, রসুল আপনি অত কিছু বলার দরকার নাই, শুধুমাত্র আমাকে একটু দেখাই দেন কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সূরাতুল বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ আমার বান্দারা, যখনই কোনো বিপদে পড়ে যাবা, অভাবে পড়ে যাবা, তোমার জীবনে যা প্রয়োজন হোক না কেন, পৃথিবীর কোনো মানুষের কাছে চেও না, আমি রবের কাছে দাঁড়ায় যাও, ওযু করে নামাজে দাঁড়ায় যাও, আর ধৈর্য ধারণ করতে থাকো। নিশ্চয় তোমার নামাজ আর ধৈর্যটা যদি সঠিক হয়ে যায়, তোমার জীবনের সমস্ত প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন, তাফসীরের মধ্যে লেখা হয়েছে, মানুষের যদি জুতার একটা ফিতাও ছুঁড়ে যায়, চামড়া জুতার একটা ফিতাও যদি ছিঁড়ে যায়, চপ্পল বা স্যান্ডেলের একটা ফিতাও যদি ছিঁড়ে যায়, আল্লাহ রসুল বলেছে পৃথিবীর কোনো মানুষের কাছে তোমার এই প্রয়োজনের কথাগুলো বলো না, আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় বলে যাও, আমার আল্লাহ তোমার প্রয়োজন পূর্ণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী আর এক সেকেন্ড নবীজির দরবারে দাঁড়ালেন না, দৌড় মারে বাড়িতে চলে আসলেন, সুন্দর করে ওযু করলেন, ওযু করে নামাজ দাঁড়ায় গেছে। 2 রাকাত নামাজ আদায় করার পরে স্ত্রীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্ত্রী, আমার স্ত্রী, যাও তো আমাদের পাশে রুমে যেখানে জাতা পাতা আছে, ওই জাতা ঘরে দেখো কোনো খাবারের ব্যবস্থা হলো কিনা। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী তো আগে থেকে কিছু জানে না, কয় কি হইলো, স্বামী পাগল হয়ে গেলেন নাকি। জাতা ঘর বুঝেন তো ভাই, আগে গম পিষ্ট কি দিয়ে, এই যে চাকি, ওটা আমাদের বাংলা ভাষায় কি বলা হয়, জাতা। আপনারা কি বলেন? চাকি। চাকি ঘরে গিয়ে দেখো। স্ত্রী বলছে, স্বামী আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি, গম নাই, কিছু নাই, মানুষ নাই, জাতা ঘরে যাই কি করবো। কয় যাও, রসুল বলেছে নামাজ পড়লে আল্লাহ খাইতে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আমাদের সমাজে কিছু নেতা আছে, নির্বাচন যখন আসে দেখবেন, আমাকে যদি ভাইরা ভোট দেন এটা হবে, ওটা হবে, সেটা হবে, নির্বাচনের পরে আর হারিকেন ধরি খুঁজি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর ওয়াদা কেমন নাকি, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো অঙ্গীকার ভঙ্গ করে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, সাহাবীর স্ত্রী ঘরের মধ্যে গেছে, যাই দেখছে কই কিছুই হয়নি। কয় সাহাবীকে বলছে, কো হয়নি তো। উনি চিন্তা করছে, না আমার আল্লাহ তো মিথ্যা কথা বলতে পারে না, আমার রসুল মিথ্যা কথা বলতে পারে না, নিশ্চিত আমার নামাজে মনে হয় ভেজাল আছে। তিনি আবার অজু করছে, বুঝছে, অজু করে 2 রাকাত নামাজ পড়ে স্ত্রীকে বলছে, এবার দেখো। কয় না হয়নি। উনি চিন্তা করছে কি হয় না, মানে আবার অজু করছে, নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে বলছে, মালিক আজ কয়েকদিন যাবত আমার পেটে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা লইয়া তোমার দরবারে
দাঁড়িয়েছি গো মালিক, দুই দুই করে 6 রাকাত নামাজ পড়লাম। এখন তোমার সামনে দাঁড়াইয়া নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করব, এতটুকু ক্ষমতা আমার শরীরে নাই। ওগো মালিক, এইভাবে করে যদি দুনিয়ার কোনো ধন্যবান ব্যক্তির কাছে বারবার চাইতাম, সেও তো ফিরাই দিত না। তুমি কি তার চেয়ে বেশি দয়া না? তোমার নাম কি রহমান না? তোমার নাম কি রাজ্জাক না? তোমার নাম কি গফফার না? তোমার নাম কি রহিম না? কেন তুমি দিবা না? ওগো মালিক, আমার প্রতি কি একটু তোমার দয়া হয় না? এভাবে করে দু চোখের পানি ছেড়ে দিয়ে আমার রবের কাছে কান্দে। হঠাৎ করে পাশের রুম থেকে স্ত্রী ডাক দেবেন, ও আমার প্রাণের স্বামী, আর দোয়া করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, এসে দেখো, এসে দেখো আমাদের জাতাটা অটোমেটিক ঘুরছে, আর সেখান থেকে অনবরত আটা বেরোচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। একে বলে নামাজ। এরকম নামাজ পড়ো। আর আমরা নামাজ পড়লাম, নামাজের কথা বললেই বিভিন্ন অজুহাত দেখায়, হুজুর এ সমস্যা, ও সমস্যা, কত সমস্যা। কথা বলুন ঠিক কিনা? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা, পায়ে ব্যথা, আর নাকি গিরাই বাত, রুকু সাজদা করতে গেলে, রুকু সাজদা করতে গেলে মাথায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? ভারতে অবশ্য দেখলাম মসজিদে, কোনো মসজিদে চেয়ার নাই। আমাদের বাংলাদেশে ডেকোরেশন করা লাগবে কয়দিন পরে। মানে ম্যাক্সিমাম মানুষ যে চেয়ারে নামাজ পড়ে, সারাদিন পানের বরজে কাজ করতেছে, কোনো সমস্যা নাই। ধান কাটতেছে উবুড় হয়ে, কোনো সমস্যা নাই। এই মসজিদে আসলে ওরা ভূতে ধরে। কথা বলছে না কেন? খাইছেই অমনি খুঁজতে চেয়ার কোথায় আছে। কথা বলুন ঠিক কিনা? নামাজের কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা, পায়ে ব্যথা, আর নাকি গিরাই বাত, রুকু সাজদা করতে গেলে, রুকু সাজদা করতে গেলে মাথায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? আবার আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, ফ্যাশাইনার মুসল্লি, খালি শুক্রবারে নামাজ পড়ে। এটার নাম দিয়েছি শুকুর আলী। কি আলী? শুক্রবার ছাড়া খুঁজি বাজাবে না। যেই শুক্রবার আসবে তখনই দেখবেন সাদা একটা টুপি পরবে, ইস্ত্রি করে একটা পাঞ্জাবি আর একটা পায়জামা পরে একদম প্রথম কাতারে। কথা বলছে না কেন? শুক্রবারের নামাজ যেই হয়ে যাবে আসরে আর পাবেন না, আবার শুক্রবারে। কথা বলছে না কেন? এটা আমি নাম দিয়েছি শুকুর আলী। আর একটা আছে কদর আলী, এটা খালি সবে কদরের রাই রমজান মাসে পাবে। কথা বুঝছেন? এই হলো কদর আলী। আর একটা আছে বরাত আলী, সেটা সবে বরাতের দিনে পড়বে। কথা বুঝতে পেরেছেন? আর এক দল আছে, সেটা হলো ঈদ আলী। কি আলী ভাই? ঈদ আলী। ঈদের নামাজ ছাড়ার পড়ে না। আছে কি নাই? ভারতে আছে। ও মা, এ জায়গায় কি করে আসলো? আমরা তো ইসলাম পাইছি আপনাদের থেকে, তাই না? আমার দেশে কোনো মাদ্রাসা ছিল না। এই আপনার দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করার পরে সর্বপ্রথম হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে এখন আমরাই সেরা, আলহামদুলিল্লাহ বলেন। গোটা বিশ্বে সবচেয়ে ভালো হাফেজ তৈরি হয় বাংলাদেশে। গোটা বিশ্বে সবচাইতে বেশি বক্তা আছে বাংলাদেশে, আবার সবচাইতে ভণ্ড বাংলাদেশে আছে। কথা বলছে না কেন? সব দিক দিয়ে সেরা আমরা। কোন দিকে নেবে? তো যাই হোক, উস্তাদ আপনাদেরই মানবো, কারণ আপনারা আমাদের এলেম না শিখালে আমরা পাইতাম না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা অকৃতজ্ঞ না, সবসময় ভারতের কাছে ঋণী, বিশেষ করে দারুল উলুম দেওবন্দের কাছে আমরা সবাই ঋণী। বাংলাদেশের যত বড় বড় বক্তা আলেম আছে সব দেওবন্দের ছাত্র। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় যত আলেম, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তারপর শাইখুল ইসলাম শাহ আহমদ শফি, যত বড় বড় আলেম নাম শুনবেন সব আপনার দেওবন্দের ছাত্র। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে পড়াশোনা করে যাই বাংলাদেশে এগুলো তৈরি হয়। তো আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলছিলাম যে আজকের যে একটা অবস্থা, যে কিছু আছে ঈদ আলী, কেউ আছে বরাত আলী, কেউ হলো কদর আলী। কিন্তু নামাজ কি খালি এই শুক্রবার আর কদরের রাত্রে ফরজ? ইন্না সলাতা কানাত আলাল মুমিনা কিতাবাম মাউদা। নিঃসন্দেহে নির্দিষ্ট সময় প্রতিটা মুমিনের উপর নামাজ পড়া কি? জোরে বলেন কি? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোক নাই। শুক্রবারে মাশাআল্লাহ মুসল্লির অভাব নাই, ঠিক কিনা? তাও আসে সবার পরে, তাও আসে সবার পরে। যখন ইমাম সাহেব যায় রুকুত, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা?
ভাই কষ্ট লাগছে, খারাপ লাগছে নাকি? চলবে তো ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, তাড়াতাড়ি করে সাহাবী নামাজ ছেড়ে দিলেন। নামাজ শেষ করে স্ত্রীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্ত্রী, বাড়িতে যত বস্তা আছে, যত গামলা আছে, হাঁড়ি পাতিল যা আছে, সব নিয়ে চলে আসো, সব নিয়ে চলে আসো। আসো আমার বন্ধুগণ আমার, ভাইয়েরা, এবার ওই আটা ভরা শুরু করে দিল। বস্তা ভর্তি হয়ে গেল, হাঁড়িগুলো ভরা হয়ে গেল, গামলাগুলো ভরা হয়ে গেল, পাতিল যা আছে সব পূরণ হয়ে গেল। এখনো আটা বের হয়। সাহাবী চিন্তা করছে, কিরে গম নাই, কিছু নেই, গম আটা আসে কোন জায়গা থেকে? দেখার জন্য টুক করে কিছু করে দিয়ে দিচ্ছে, আর বন্ধ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? কিসের আটা? সব থুয়ে রসুলের দরবারে দৌড়। হুজুরকে যাই সমস্ত ঘটনা খুলি বলছে। আমার রসুল বলছেন, সাহাবী রে, বড় ভুল করলি, তুই যদি দেখতে না যাইতি তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আর কাজ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজে খাইতেও কথা বলছে না কেন? নামাজে খাইতো দেয়। এতক্ষণ পর্যন্ত আমি নামাজই নিয়ে কথা বলছি। যারা নামাজ কালাম পড়ে না, ওরা মনে মনে কি বলছে জানেন? হুজুর একখান আইছে, খালি নামাজের দিনই ধার দিচ্ছে। কথা বলছে না? আমি কত নামাজের কথা বললাম না? কিন্তু যারা নামাজ পড়ে না তাদের কিছু কথা বলেছি কেন? আমার বলার দরকার নাই, কারণ যারা নামাজ পড়ে না তাদের ইমানই তো নাই। কথা বলছে না কেন? আল্লাহ রসুল বলছে, লা দিন আল্লি বাংলা সালাতালাহু, ওই ব্যক্তির ইমান নাই যার নামাজ নাই। আরেকটি হাদিস এসেছে, আল্লাহ রসুল বলছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছাইড়ে দিল, সে কাফের হয়ে গেল। কার কথা? আমার কথাটা বুঝতে পারছেন ভাই? আবারও বলছি হাদিসটা, আমি শুধু অনুবাদ দেব, যা বলবেন রসুলকে বলেন, আমি কিন্তু কিছু না। রসুল বলছে, মান তারাকা, মান মানে যে মহিলা, যে ব্যক্তি, কি বললাম ভাই? যে মহিলা বা যে ব্যক্তি, তারাকা সলাতা, নামাজ ছাইড়ে দেয়, মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, ফাকাত, নিঃসন্দেহে, কাফারা, কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তাহলে আপনি তো কাফের, আপনার সাথে আমার কি কথা? কথা বলছে দেখেন। কিন্তু যারা কিয়ামতের মধ্যে নামাজ পড়বেন না, মানে যারা দুনিয়াতে নামাজ পড়ে না, এরা আবার একটু পণ্ডিত। ওরা বলে, কি গো হুজুর, তুমি নামাজ পড়ি কি করিস? দেখো আমি নামাজ পড়ি না, আমার বাড়ি তিনতলা। কথা বলছে না? আছে কি নাই? আছে কি নাই? মানে আমরা যারা নামাজ পড়ে আমাদেরকে বুকা শুকা বুঝে, আমরা কিছু বুঝি না। কথা বলছে দেখেন। আছে কি নাই? রিক্সাওয়ালাকে ডাক দিয়ে বলে, কিরে রিক্সাওয়ালা, তুই তো এত নামাজ পড়িস, তো তোর তো রিক্সা থেকে একটা সিএনজিও কিনতে পারলিনি। আছে কি নাই? এইটা বোঝানোর জন্য একটা কথা বলি, যে এরা কেমন পণ্ডিত আমি বলি, তো কষ্ট হবে নাকি? ছোট্ট করে একটা গল্প বলি। রংপুর আমাদের বাংলাদেশে একটি জেলা আছে, ওইখানে আমার এক বন্ধুর মসজিদে নামাজ পড়ার এই ওয়াজ করতে গেলাম। তো এই বন্ধুর মসজিদের সাথে একটা কাঁঠাল গাছ, বুঝছেন, তার সামনে একটা বাড়ি। তো যখন মাহফিল আসে, ইমাম আর মুয়াজ্জিনের ব্যস্ততা কমে না বাড়ে? বেড়ে যায় না? তো মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের পর মসজিদ আর বন্ধ করতে ওর খেয়াল নেই, চলে গেছে। ওই কাঁঠালের পাতা মসজিদেও পড়েছে, মসজিদের বাইরে পড়ছে। ওই যে বাড়িওয়ালা, ওর আবার 5-6টা ছাগল আছে, ও আল্লাহর নামে ছাইড়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এবার ছাগলগুলো পাতা খাইতে খাইতে ও মসজিদের মধ্যে ঢুকেছে, ঢুকি মসজিদের পাতা খাইছে। খাওয়ার পরে ওর যখন পায়খানা চাপেছে, ওকে মনে চিনে নাকি মসজিদ না মাদ্রাসা? কথা বলে, ও ওই জায়গায় হাগা মোতা যা আছে সব করে বেরিয়েছে। কথা বুঝতে পারছে? এ ভাই আমার ভাষা বোঝা যাচ্ছে তো? তো পোশাক পায়খানা মসজিদের মধ্যে করছে। এইবার দুপুরে মুয়াজ্জিন আইসি দেখছে মসজিদের অবস্থা খারাপ, উনি চিল্লাতেছে, এই কার ছাগল রে? তখন ওই লোকের কানে গেছে, চিন্তা করছে, আমার ছাগল ছাড়া কার ছাগল যাবে? উনি মনে মনে চিন্তা করছে, আমি তো একে তো নামাজ পড়িনি, আর আমার ছাগল মসজিদে তাহলে ঢুকে গেছে, কিছু করিস। তখন ও আস্তে আস্তে আসি বলছে, হুজুর হুজুর কি হয়েছে? কয়, এই ছাগল তোমার? হ্যাঁ। কি কইছে দেখো দিন, পোশাক পায়খানা করে কি কইছে? কয়, হুজুর কিছু মনে করবে না, ও তো ছাগল, ওর বুদ্ধি নাই, তাই মসজিদে আসছে। আপনি আমাকে কি কোনদিন মসজিদে আসতে দেখেছেন? ও ছাগল তো বুদ্ধি নেই, এই জন্য মসজিদে আসে। ও তো বুদ্ধি আছে, এজন্য মসজিদে আসে না। এইরকম কিছু ফাঁকিবাজ পণ্ডিত আছে কি নাই? কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে যাবা, এই যে রিকশাওয়ালা এ জান্নাতে যাবে, যাই তোমাকে খুঁজবে, এই ওই পণ্ডিতটা কইরে, তো দেখবে জান্নাতে কোথাও না। আল্লাহ তো মনের অবস্থা জানবে। আল্লাহ বলবে, কি ব্যাপার, তুমি এদিক ওদিক তাকাচ্ছ কে? কয়, আল্লাহ ওই যে দুনিয়ায় একটা লোক আমাকে খালি ঠগাইতো, কই তুই রিক্সা চালাস, কোনোদিন কিছু করতে পারলে, আমি নামাজ না পড়ি 3 তালা দিয়ে ফেলেছি, ওই লোকটা কো? আল্লাহ বলবে, দেখবি? কয়, হ্যাঁ দেখবো। আল্লাহ এবার জান্নাতের যে ফেরেস্তা আছে তাকে বলবে, দরজা খুলে দিবে। এবার জাহান্নামের যে ফেরেস্তা মালিক, ওর বলে, তুই খুল।
ও খুলি দিবে, খুলি দেওয়ার পর দেখবে ওই পণ্ডিত জাহান্নামের আগুনের মধ্যে ডুবছে উঠছে, ডুবছে উঠছে। তখন বলবে ওই রিক্সাওয়ালা যে জান্নাতি, কি পণ্ডিত কেমন আছো, কথা বলতে চাইছেন, কেমন আছো, কি করছো, এ ব্যবস্থা কে এখানকে তুমি? তখন এই পণ্ডিত বলবে ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার ওই জান্নাতি লোকটি, নামাজি জান্নাতি লোকটি ডাক দেয়া বলবে, কি ভাবা তুমি তো আমাদের গ্রামের মাতবার ছিলা, নেতা ছিলা, বড় লোক ছিলা, টাকা পয়সাওয়ালা ছিলা, আজকে জাহান্নামের মধ্যে কারণটা কি? কোন অপরাধ করলা, কি দোষ করলা, যেই দোষের কারণে আজকে জাহান্নামে এসেছ? ডাক দেয়া বলবে, আমরা যে দোষ করেছি সেই দোষটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কষ্ট হচ্ছে ভাই? এক নম্বর অপরাধ কি? জাহান্নামে যে যাবে তার মধ্যে এক নম্বর অপরাধ কি? এক নম্বর অপরাধ হলো ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না বলেন? নামাজি ছিলাম না, বরং নামাজিদেরকে দেখলে টিটকারি মারতাম, মস্করা করতাম, ঠাট্টা করতাম, এই কারণে আমরা আজকে জাহান্নামের মধ্যে এসেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন আপনারা বলতে পারেন হুজুর আপনার নামাজের কথা শুনে তো নামাজ পড়তে মন চায়, কিন্তু নামাজ তো পড়তে পারিনি, আমি গরিব মানুষ, সারাদিন রিজিকের পিছনে দৌড়াই, সারাদিন মাঠে কাজ করি, হাজারো ব্যস্ততা, যার কারণে নামাজ পড়তে পারি না। আমার যুবক ভাইয়েরা, ভারতের মুসলমানেরা, পর্দা আমার মা বোনেরা, বেশিক্ষণ সময় নিব না, 10টা বেজে গেছে, আমি বেশ 10টা 17 অলরেডি বেজে গেছে। ইনশাল্লাহ যদি 11টা পার করে দেয় আপনারা থাকবেন, কিন্তু আমি অত ওয়াজ করবো না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়ে না এই বেনামাজি মানুষকে 3 ভাগে বিভক্ত করবে। জোরে বলেন কয় ভাগে? আরো জোরে বলেন কয় ভাগে? এক নাম্বার হলো দরিদ্র বেনামাজি মানুষ। আল্লাহ দরিদ্র বেনামাজি মানুষটাকে কিয়ামতের ময়দানে উঠাবেন, ডাক দেয়া বলবে, এই তুই দরিদ্র মানুষ, গরিব মানুষ, তোর তো বেশি আমি আল্লাহকে ডাকার দরকার ছিল, কিন্তু তুই নামাজ পড়িস নাই কেন? কেন তুই নামাজ পড়িস নাই? কোন কারণে নামাজ পড়িস নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই গরিব মানুষটা বলবে, আল্লাহ তুমি আমাকে এত গরিব বানাইছো, এত গরিব বানাইছো, দরিদ্রতার কষাঘাতে নির্যাতিত হয়ে আমি সারাদিন রিজিকের পিছনে ছুটছি, খাবারের পিছনে ছুটছি, আয় আল্লাহ গো, আমি নামাজ পড়ার ইচ্ছা ছিল কিন্তু পড়তে পারি না, কারণ পড়তে গেলে দেখা যাচ্ছে অনেকে বলে তুই নামাজের জন্য ছুটি নিস, তোরে কাজে নিব না, আয় আল্লাহ এই কারণে নামাজ পড়তে পারি নাই, আমি বড় গরিব, আমি বড় গরিব। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, আমার বান্দা তুই গরিবের জন্য নামাজ পড়িস নাই, কিন্তু এই পৃথিবীতে তোর চেয়ে অনেক গরিব মানুষ আমি পাঠাইছি যারা অনেক কষ্টের পরও নামাজ ছাড়ে নাই। বেনামাজি লোকটা বলবে, আল্লাহ আমার চেয়েও গরিব, তারপরও নামাজ পড়েনি, নামাজ ছাড়েনি, এসে লোকটা কিনা? তখন আমার নবী, আমার আল্লাহ আমার নবীর একজন সাহাবীকে তুলবেন, ওই সাহাবীটার নাম হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে তলহা কি গরিব জানেন? একটা মাত্র চাদর। খুব ভালো করে শুনবেন ভাই, মনটা নরম করে দিবেন, একটু কান্না চোখে আসে কিনা একটু চেষ্টা করেন ভাই। অনেক হাসাইছে, আর হাসাবো না, এখন সামনের দিকে আগাবো। বন্ধুগণ, আমার ভাইরা, আমার হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা এমন গরিব, একটা মাত্র চাদর, ওই চাদরটা তিনি পরিধান করলে স্ত্রী উলঙ্গ থাকা লাগে, স্ত্রী পরিধান করলে স্বামীরে উলঙ্গ থাকা লাগে, এই একটা মাত্র চাদর। ভাই আপনাদের মধ্যে এমন গরিব আছেন নাকি? জোরে বলেন, আছে নাকি? আচ্ছা, আমাদের বউরা যদি এইরকম গরিব হয়, স্বামী যে একটা মাত্র চাদর উনি পরিধান করলে স্ত্রীকে উলঙ্গ থাকা লাগে, ভাই আপনাদের বউ থাকবে? আমাদের বউ থাকবে না, বলবে তুই থাক, আমি আর এক জায়গায় চললাম। কথা বলছে না? আমার মায়েরা, আমার মাদের আজকে পোশাকের অভাব নাই, কতটা 3 পিস, কতটা শাড়ি, শুধু একটা জিনিস নাই, সেটা কি? নামাজ নাই। কি নাই? নামাজ নাই। ভাই আপনার বিবেককে আমি প্রশ্ন করতে চাই, ভারত বাংলাদেশ থেকে এসেছি, আমি আপনাকে আপনার বিবেকটাকে জাগ্রত করে দিয়ে দিতে চাই যে কেন নামাজ পড়বেন না আপনি। একটু শুনে, হযরতে তলহা এমন গরিব, একটা মাত্র চাদর, এই চাদরটা পরিধান করলেন, স্ত্রীকে উলঙ্গ থাকা লাগে, স্ত্রী পরিধান করলে স্বামীকে উলঙ্গ থাকা লাগে। একটা মাত্র পোশাকের কারণে এখন আর মসজিদে আগে আগে যেতে পারে না,
সবার পিছনে মসজিদে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। অন্যান্য সাহাবীরা লক্ষ্য করলো তলহা সবার পিছনে মসজিদে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। মুনাফিকের অনেকগুলো আলামত আছে। মুনাফিক যারা ওরা মসজিদের পিছনে যাবে, সবার পরে যাবে মসজিদে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যখন তলহাকে দেখলো সবার আগে সবার পিছনে মসজিদে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, ওরা বলা বলি শুরু করলো তলহা বুঝি মুনাফিক হয়ে গেছে, না ফাঁকা তলহা, তলহা বুঝি মুনাফিক হয়ে গেছে। এই কথাটা এক কান দোকান হতে হতে আমার নবীর কান পর্যন্ত পৌঁছায় গেল। নবী আমার এই কথা শোনার সাথে সাথে মনটা কেঁপে উঠল। একদিন দিনের নামাজ পড়লেন, নামাজের পর এলান করলেন, আমার সাহাবীরা শুনতে পেলাম আমার তলহার ব্যাপারে তোমরা ব্যাড কমেন্ট করছো, তিনি নাকি মুনাফিক হয়ে গেছে। আমার সাহাবীরা শুনে রাখো, আমার তলহা কিন্তু সাধারণ সাহাবী না, আমার তলহা হলো বদরিন সাহাবী, বদর যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবী। আর যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে ওদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ ওদের প্রতি রাজি, ওরাও আমার আল্লাহর প্রতি রাজি। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আমার সাহাবীরা আমার তলহাকে মুনাফিক বলো না, মুনাফিক বলো না। আগামীকাল যখন আমার তলহা নামাজে আসবে, আমার তলহাকে আমার সালাম জানায় দিবে আর বলে দিবে বিশ্বনবী তোমাকে একটু ওয়েট করতে বলেছে নামাজের পরে, একান্তে তোমার সাথে কিছু কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন রাত্র গভীর হয়ে গেল, হযরতে তলহা নামাজে হযরতে তলহা তার স্ত্রীর সাথে ঘুমায় গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমত অবস্থায় ঘুম অবস্থায় শুনতে পেলেন হযরতে বিলাল আযান দিয়ে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ঘুমত নামাজ উত্তম। হযরতে তলহার কর্ণ করে আওয়াজটা পৌঁছায় গেল, ঘুম ভেঙে গেল। পাশে হযরতে তলহার স্ত্রী কাপড়টা পরে শুয়ে আছে। ডাক দেয়, ওরে প্রাণের স্ত্রী, ওই যে বিলাল আযান দিয়ে দিয়েছে, এখনই আমার নবী ইমামতের মুসল্লায় দাঁড়ায় যাবে, তাড়াতাড়ি উঠো, তোমার পরনের কাপড়টা খুলে দাও, আমি নবীজির পিছনে নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর কোনো অভিযোগ নাই স্বামীর উপরে, এমন দারিদ্রতার মধ্যেও স্বামীকে কেমন ভাবে সাপোর্ট করছেন। স্ত্রী উঠে গেলেন, সাথে সাথে উঠে গেলেন, স্বামীকে বললেন স্বামী আপনি বসেন, আপনার জন্য পানি এনে দিই। পানি এনে দিলেন। হযরতে তলহা ওযু করলেন, ওযু করার পরে স্ত্রী কাপড়টা খুলে দিল। কাপড়টা খুলে দেওয়ার পরে হযরতে তলহা পড়তে পড়তে মসজিদের দিকে রওনা হয়ে গেল। পিছন দিক দিয়ে ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী শোনেন, নামাজের পরে দেরি করবেন না, আপনি ফিরে আসলে ওই কাপড়টা পরিধান করে আমি নামাজ পড়ব। বলেন সুবহানাল্লাহ। এ ভারতের মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা আমার ওয়াজটা শুনছো গো মা, আমি আপনার সন্তান ভাই হিসাবে ওয়াজটা করে গেলাম মা গো। আজকে আপনার পোশাকের অভাব নাই, একটার পরে দুইটা, তিনটার পরে চারটা, অনেকের আছেন চার পাঁচটা সে বাইরে পরে, সুকেশ ভর্তি পোশাক আছে, শুধুমাত্র নামাজ নাই। মা গো, কিয়ামতের ময়দানে হযরতে তলহার স্ত্রীকে যদি আপনার বিরুদ্ধে আল্লাহ দাঁড় করায় দেয়, বলুন তো কি জবাব দিবেন? এ মা, আপনার হাত ধরে বলে যায়, মা গো আপনার হাত ধরে বলে গেলাম, ও বোন আমি আপনার ভাই, হাত ধরে বলে গেলাম নামাজটা ছাইরো না, নামাজটা ছাইরো না। হযরতে তলহা যখন নামাজের জন্য রওনা হয়ে গেল, পিছন দিক থেকে স্ত্রী ডাক দেয় বলেন, এ প্রাণের স্বামী, নামাজের পরে দেরি করবেন না, আমি অপেক্ষায় রইলাম, আপনি ফিরে এসে কাপড়টা খুলে দিলে ওই কাপড়টা পরে আমি নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে ডাক দেয়া বলে, আপনি চিন্তা করবেন, আমার প্রাণের স্ত্রী চিন্তা করবেন না। চলে গেলেন হযরতে তলহা, সবার পিছনে দাঁড়াইছেন, সামনে গেলে তিনি তো রাসূলের সামনে থেকে উঠতে পারবেন না, কথা বলুন ঠিক কিনা? সবার পিছনে দাঁড়ায় আল্লাহ নবী বিশ্ব নবীর পিছনে নামাজ পড়লেন। নামাজ আদায় করে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবী যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরায় দিলেন, তলহার দেরি করলেন না, তিনি দ্রুত বাড়ির দিকে রওনা দিয়েছেন। হঠাৎ করে পিছন দিক থেকে একজন সাহাবী তার রুমালটা চেপে ধরলেন, তার চাদরটা টেনে ধরে বললেন, ও তলহা, আজকে তুমি বাড়িতে যেতে পারবে না, আমার নবী সালাম দিয়েছে, আমার নবী সালাম দিয়েছে, তোমার সাথে একান্তে কথা বলতে চাই। নবীর সালাম শোনার সাথে সাথে হযরতে তলহা আর একটা মুহূর্ত দেরি করলেন না, সাথে সাথে
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মসজিদের এক কোণে ভদ্রভাবে বসে গেলেন। আমার নবী, বিশ্ব নবী সালাম ফিরানোর পরে দোয়া দুরূদ জিকির আজকার করার পরে সাহাবীদেরকে বললেন, সমস্ত সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে যাও, আমার আবু বকর, ওমর, ওসমান, আলী ছাড়া কেউ থাকবে না, সবাই চলে যাও। সমস্ত সাহাবীরা চলে গেল। আবু বকর, ওমর, ওসমানকে নিয়ে হযরত তালহার কাছে গিয়া বললেন, ও তালহা, শুনতে পেলাম তুমি নাকি নামাজের সবার পিছনে আসো, সবার আগে বের হয়ে যাও, আমার কাছে বসো না, আমার কথা শুনো না। এ তালহা, আমার প্রতি কি তোমার মায়া নাই? আমার প্রতি কি ভালোবাসা নাই? আমার কথা কি তোমার শুনতে মন চায় না? হযরত তালহা দু চোখের পানি ফেলে কান্দে। কি জবাব দিবেন নবীজির কথা? আমার ভাইয়েরা, নবীর প্রশ্নের জবাব দেয় না, ডাক দেয়া বলেন, তালহা কি বাবার কথা কও না কেন নামাজে দেরি করে আসো? হযরত তালহা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে, হুজুর কেমনে নামাজে সবার আগে আসব? এই যে আমার পরনে চাদরটা দেখছেন, এই চাদর ছাড়া কোনো চাদর নাই। নবী গো, এই চাদরটা আমি পরলে আমার স্ত্রী উলঙ্গ হয়ে অবস্থায় ঘরের মধ্যে থাকে, আমার স্ত্রী পরলে আমি উলঙ্গ থাকি। ও নবী, একটা মাত্র চাদর দুজন ওলাপালা করে নামাজ পড়ি। হ্যাঁ নবী, এই কারণেই আসতে পারি না, দরিদ্রতা আমাকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, এই দরিদ্রতা থেকে আমি বাঁচতে পারছি না। আমার একটা মাত্র চাদর, কাউকে বলি নাই, আল্লাহকে বলেছি। আমার নবী এই কথা শোনার সাথে সাথে দু চোখ ধরে পানি পড়া শুরু হয়ে গেল। আমার নবী তলহাকে বললে, তলহা এমন দরিদ্রতার মধ্যে তুমি এত কষ্ট করে নামাজ পড়ো, এ তলহা এমন দরিদ্রতার মধ্যে তুমি নামাজ ছাড়ো নাই। আমি নবী খুশি হয়ে গেছি, আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। নবী জড়ায়া ধরলেন, আল্লাহর কাছে দুহাত ধরে কান্দাই বলার, হে আল্লাহ, আমার তলহা এমন কঠিন মুহূর্তে নামাজ ছাড়ে নাই, আমি নবী খুশি হয়ে গেছি, তুমি খুশি হয়ে যাও। আমার আল্লাহ জবাব দেয়, নবী আপনি যদি খুশি হন, আমি কেন খুশি হব না? আপনি আপনার তলহাকে জানায় দেন, আমার তলহা আল্লাহর জান্নাতি। আমার ভারতের মুসলমানেরা আজ যারা বলেন, হুজুর আমি গরিব মানুষ, কাজের পিছনে ছুটি, দরিদ্রতার পিছনে ছুটি, রিজিকের পিছনে ছুটি, এই দিক চলি ও দিক চলি, সময় পাই না। আপনি বলেন তো, এখন যদি আপনার বিরুদ্ধে এই সাহাবীকে তুলেন, জবাব আছে? জোরে বলেন, আছে নাকি? আমরা কি ওই গরিব? তাহলে নামাজ পড়ি না কেন? ধরা কিন্তু খেয়ে যাবেন। 2 নাম্বার, নেতাকে তুলে বলবে, তুই নামাজ পড়িস নি কেন? তোরে তো নেতা বানাইছি, বিশাল একটা ক্ষমতা দিয়েছিলাম, তোরে সবাই সাৎসার করেছে, তুই একটা কলম ভেঙে ফেলিস, তারপরে তোকে বিসিএস ক্যাডার এসে সালাম দিয়ে বলে, স্যার সই করে দেন। কথা বলছে না? আপনাদের দেশে মানে এরকম মূর্খ এমপি নাই, কিন্তু আমার দেশে আছে। সারা বছর 50 টাকা দিলে দেহ ব্যবসা করেছে, সে এখন এমপি আমার দেশে, তাকে এখন স্যার বলা লাগছে। নাউজুবিল্লাহ, জোরে কর। এ মানে আমরা যে কি বিপদে আছি ভাই বাংলাদেশে, তা বলার কথা নয়। এই যে একটা বলে নেতাকে বলবে, তুই নামাজ পড়িস না গায়ে, তোরে নেতা বানাইলাম, কত মানুষ তোরে সার করছে, সালাম দিয়েছে। বলবে, আল্লাহ জনগণের দায়িত্ব পালন করতে গিয়ে এর কাজ ওর কাজ করতে করতে সময় পাইলি। আমার আল্লাহ বলবে, তোর চাই তো বড় নেতা এই দুনিয়াতে আমি পাঠাইছি রে, ওরা তো নামাজ ছাড়েনি। ও নেতা ভাববে যে আমার সে আবার কেডা বড় নেতা। আল্লাহ পাক বলবেন, আমি কি দেখা দেবো এরকম কেডা বড় নেতা? আমার আল্লাহ সর্বপ্রথম তুলবেন সুলাইমান নবীকে। কোন নবী? আচ্ছা, সুলাইমান নবী মনে হয় ছোটখাটো নেতা নাকি? এই ভারতের মতন একটা রাষ্ট্রের নেতা, গোটা পৃথিবীর বাদশা। আর শুধু মানুষের নাকি? পৃথিবীতে যত মাখলুকাত আছে সবার বাদশা। সুলাইমান নবীকে তুইলি বলবে, ও সুলাইমান নামাজ কি ছাড়ছো নাকি? কয়, আল্লাহ জীবনে নামাজ তো ছাড়ি নাই, একদিন ঘোর দৌড় হচ্ছিল, ওই দিকে তাকাতে তাকাতে দেখছি আমার সময় নামাজের শেষ। ওই দিনে আমি সমস্ত ঘোড়া কি করে দিয়েছি? আজাদ করে দিয়েছি। কথা বলুন ঠিক কিনা? আর একটা নেতা তুলবেন, হযরতে উমর, ছোট নেতা মনে হয়, অর্ধ পৃথিবীর নেতা। হযরতে উমরকে বলবো, উমর তুমি কি নামাজ কাজা করছো? হযরতে উমর বলবে, আল্লাহ আমি যখন সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশা, তখনও আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াই। সুবহানাল্লাহ বলে। একদিন ফজরে নামাজ পড়াচ্ছি, পিছন থেকে আবু লুলু আমার পেটের মধ্যে ছুরি ঢুকাই দিল, রক্ত বের হয়ে গেল, আমি বেহুশ হয়ে গেলাম। একজনকে ওই ইশারা করলাম নামাজ পড়া,
ও নামাজ পড়াই দিল। কিছুক্ষণ পর যখন আমার রক্তটা একটুই হয়েছে, আমার হুশ যখন আসলো, তখন আমি বললাম, বন্ধুরা নামাজের টাইম আছে? ওরা বলল, হুজুর আছে। আল্লাহ, তখনও নামাজ পড়েছি। বলেন সুবহানাল্লাহ। নেতাও ধরা খাবে নাকি? এইবার বড় লোক মানুষ, অনেক টাকা, কত টাকা সে নিজেও জানে না কত টাকা আছে। এরকম বড় লোক আছে না? আপনাদের ভারত আছে কিনা, আমার বাংলাদেশে অনেক আছে, আমার কুষ্টিয়ায় অনেক আছে। এত টাকা সে নিজেও জানে না। গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, এত টাকা, এত বড় কোম্পানি। আমার কুষ্টিয়ায় একজন কোম্পানি আছে যার যত বড় ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি যদি আপনি হাইটি ঘুরতে যান তাহলে সকাল থেকে ঘুরলে দুপুর হয়ে যাবে, এত বড় লোক। তা আল্লাহ পাক বলবে, তোকে আমি এত টাকা দিলাম, তুই আমার নামাজ পড়িস নাই কে? ও বলবে, আল্লাহ বড় ব্যবসা, এদেশ ছুটাছুটি করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, তোর চেয়েও ধনী মানুষ আমি পৃথিবীতে পাঠাইছি, তারা নামাজ পড়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই ধনী লোকটা বলবে, আল্লাহ কি দাসে? আল্লাহ পাক আল্লাহ নবীর একজন সাহাবীকে তুলবেন, নাম হযরতে উসমান গনি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, গনি মানে কি ভাই বলেন তো? জোরে বলেন। ধনী। আচ্ছা, আল্লাহর ভাষায় যে ধনী সে মনে হয় 2-5 টাকার মালিক। আজ থেকে 800 বছর আগে শায়েস্তা খানের আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। কয় মণ? কত বছর আগে? 800 বছর আগে। কত বছর? তাহলে 1400 বছর আগে টাকার দাম আরো বেশি ছিল না? সেই সময় হযরতে উসমানের বাৎসরিক ইনকাম ছিল 6 লক্ষ দিরহাম। সুবহানাল্লাহ বললেন না ভাই? আজ থেকে 1500 বছর আগে উসমানের বাৎসরিক ইনকাম কত ছিল? 6 লক্ষ দিরহাম। হযরতে উসমান এখনকার যুগে পৃথিবীর শ্রেষ্ঠ বড় লোক তিনি। নামাজটা দেখেন, এটা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। নামাজটা দেখেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, উসমান এত ধনী বানাইছি, নামাজ ছাড়ছনি। হযরতে উসমান বলবে, আল্লাহ নামাজ ছাড়া তো দূরে থাক, এশার নামাজের পরে সময় যখন বাড়িতে চলে গেছে, হযরতে উসমান নামাজে দাঁড়ায় গেছে। বুখারী মুসলিমের মধ্যে হাদিস খানা আছে, হযরতে উসমান এমন লম্বা নামাজ পড়তো, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সূরা ফাতিহার পরে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, মাইদা, এমনকি কিতাবের মধ্যে লেখে হযরতে উসমান 2 রাকাত নামাজ পড়তে পড়তে বিলালের ফজরের আজান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুধু এখানেই শেষ না। এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 10 জন মানুষ জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে 3 নাম্বার স্থান অধিকার করেছেন উসমান। আমাদের মধ্যে কাউকে যদি জান্নাতে সার্টিফিকেট দেওয়া হয়, পরের দিনে আর নামাজ পড়বে না। কথা বলেন না কিনা? জান্নাতে পাই গেছে, আবার কিসের নামাজ? কথা বলুন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে ওসমানকে যখন জান্নাতে ঘোষণা করা হলো, তারপরে কবর নিয়ে কি টেনশনে ছিল দেখেন। হযরতে ওসমান কবর দেখলে সবচেয়ে বেশি ইমোশনাল হয়ে যেত। আমার ভাইয়েরা, ওসমানের দাড়ি ছিল ঘন, বিশাল দাড়ি ছিল। হযরতে ওসমান কবর দেখলে এত ভয় করতেন, কাঁদতে 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 2 চোখের পানিতে দাড়ি ভিজে যেত। যেখানে বসে কাঁদতেন সেখানকার মাটি ভিজে যেত। একদিন বন্ধুরা প্রশ্ন করলো, আরে উসমান, কবর দেখলে কেন এত কাঁদো, কেন এত কাঁদো? হযরত ওসমান বলে, তোমরা জানো না, আমি আমার নবীর থেকে শুনেছি, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হলো কবর। এই কবরে যদি কেউ বেঁচে যায়, আসলে পুলসি হাতে মিজানে সব জায়গায় বেঁচে যাবে, আর এ জায়গায় ধরা খেয়ে গেলে ওর আর বাঁচার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কবর নিয়ে যদি এত টেনশনে উসমান থাকে, তাহলে আমার আপনার কি হবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল যারা বেনামাজি গরিব মানুষ ধরা খাবে, বেনামাজি নেতা ধরা খাবে, বেনামাজি বড় লোক ধরা খাবে, বাঁচার কোনো উপায়। তাহলে নামাজ পড়ার দরকার আছে কি নাই? বলছিলাম, এই যে মাহফিলে আসছেন, 1 নাম্বার লাভ হলো, এই মাহফিলে যারা আসবে সর্বপ্রথম আল্লাহ পাক 1000 রাকাত কবুল নামাজের সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা লাভ আছে, বলবো নাকি? কিন্তু মেলা সময় হয়ে গেল তো, 10:30 বেজে গেছে, কষ্ট হবে না তো? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার আর একটা লাভ হলো, কোন নরনারী যখন কোরআন শিকার জন্য, কি শিকার জন্য বলেন? আপনার এখানে যা আসছেন, আলোচনা কোন জায়গা থেকে হচ্ছে? জোরে বলেন। কোরআন থেকে। এই কোরআন শিকার জন্য যে নরনারী ঘর থেকে বের হয়, তাদের প্রতিটা কদমে একটা নেকি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গুনাহ মাফ হয়ে যায়।
সুবহানাল্লাহ বলেন। আর একটা লাভ হলো, আপনাদের নেতারা আসে না, লাল গালিচা বিছাই দেয়, কথা তাই না? দুনিয়াবি বড় নেতা দেখুন, আপনাদের ভারতে দেখুন অন্যান্য বড় বড় দেশের রাষ্ট্রপতিরা আসে, দেখবেন বিমান থেকে নামার আগে একটা লাল গালিচা বিছাই দেয় না? কেন দেয় বলেন তো? ওই নেতার কথা কয় না কেন, ওই নেতার সম্মানে। ঠিক তদ্রুপ ভাবে আমরা সবাই আল্লাহর মেহমান, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ ফেরেশতাকে বলে, এই ফেরেশতারা, ওই নরনারী এই কঠিন শীতকে উপেক্ষা করে ওই যে বাজিগাঁও কোরআনের মাহফিলে যাচ্ছে, ওরা আমার রাষ্ট্রীয় মেহমান, ওদের পায়ের তলে তোদের নূরের পাখাগুলো বিছিয়ে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আল্লাহর রসুল বললেন যারা কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয় তাদের পদতলে রহমতের ফেরেশতারা নূরের পাখাগুলো বিছিয়ে দেয়, এতে কোনো সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন। আকাশের সূর্যটা পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবা যত সত্য, তার চেয়েও আমার নবীর কথা আরো সত্য, কথা বলুন ঠিক কিনা? আচ্ছা আমি তাদের প্রশ্ন করি, ভাই আপনারা কি ওই নূরের পাখা দেখেছেন? জোরে বলেন, কারা কারা দেখেছেন একটু হাততালি দেখান তো। কেউ দেখি নাই, আমিও দেখি নাই, কিন্তু নবীর কথা তো মিথ্যা না। তাহলে দেখি না কেন? আসলে দেখার জন্য যে চোখের দরকার সেই চোখ, কারণ এই যে এক জিনিস পাইছি ভাই, এই ফেসবুক শরীফে ঢুকলেই এমন এমন দৃষ্টি, এমন এমন ছবি চোখে আসে, ও দেখলে জাহান্নাম ফরজ হয়ে যায়, কথা বলছে না কেন? এখন যেই সারাদিন এই ফেসবুকের মধ্যে ন্যাংটা ছবি দেখতে দেখতে চোখ আর চোখ নাই ভাই, ও হারা গেছে চোখ, কি গেছে? এই জন্য মাঝে মাঝে বুঝাবার জন্য আমি একটা ছোট্ট গল্প বলবো, কষ্ট হবে? এক লোকের চোখে সমস্যা, কোথায় ভাই? চোখে সমস্যা, দেখতে পাচ্ছে না, তো চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার যিনি চোখের রোগ ছাড়ে, ওই ডাক্তারের কাছে বলছে, স্যার এই আমি দেখতে পাচ্ছি না, আপনি একটু চিকিৎসা করে দেন তো। চোখের যে ডাক্তার উনি পরীক্ষা নিরীক্ষা করে বলছে চোখ শেষ, নতুন চোখ লাগাতে হবে। রোগী বলছে, স্যার আমার টাকার অভাব নাই, সুদ ঘুষ খাই, প্রচুর টাকা কামাইছি, চোখ যদি না থাকে তাহলে কি হবে? যত টাকা লাগে চোখ লাগাই দেন। ডাক্তার বলছে, অমুক মাসের অমুক তারিখে তোমার অপারেশন চলে আইসো। রোগী চলে আইসে, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো, চোখ তুলি ফেলা হলো। এবার আই ব্যাংক যেখানে চোখ রাখা হয়, আই ব্যাংকের ম্যানেজারকে বোঝাই, বেটা তুই একটা চোখ দে তো। আই ব্যাংকের ম্যানেজার বলছে, সরি স্যার, কোনো মানুষের চোখ নাই। বলছে, বেটা চোখ নাই মানে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি চোখ সংযোজন না করা হয় তো তো কানা হয়ে যাবে, আমার তো খবর হয়ে যাবে, তাড়াতাড়ি চোখের ব্যবস্থা কর। তাই ব্যাংকের ম্যানেজার অনেক চেষ্টা করলেন, কোথাও মানুষের চোখ পেলেন না। তো ওই পাশ দিয়ে একটা ছাগল যাচ্ছিল, এটা কিন্তু কোরআন হাদিস না, বুঝাবার জন্য বলছে আর কি। তো ওই পাশ দিয়ে ছাগল যাচ্ছিল, ওই ছাগলের চোখ তুলি না এসে বলছে, সাত দেন লাগা দেন, কথা বুঝতে পারছেন? এবার অপারেশন করে ছাগলের চোখ লাগাই দিয়েছে, বলছে আগামী মাসের 20 তারিখে তোমার চোখের কি হবে? ব্যান্ডেজ খোলা হবে। লোকটা চলে আসছে, চোখের ব্যান্ডেজ খোলা শেষ। এইবার ডাক্তার পরীক্ষা করার জন্য বলছে, দেখো তুমি দেখতে পাও নাকি? তা রোগী এদিক ওদিক তাকি বলছে, স্যার এ চোখ দিয়ে তো দেখা যায়, কিন্তু মানুষের দিকে নজর যায় না, খালি তো ঘাসের দিকে যায়। চোখটা কিসের? জোরে বলেন। তা আমাদের চোখ ভাই ওই রকম ছাগল মার্কা হয়ে গেছে। এ খালি খারাপ জিনিস দেখতে দেখতে চার দোকানে বসেন, আপনাদের চার দোকানে মানে টিভি নাই, আমার দেশে আছে এই বড় বড় টিভি, মাল নাই, খালি চা পাতে চিনি আর এত বড় টিভি, কথা বুঝতে পারছেন? ওদিকে নাচছে আপনার দেশের নায়িকারা, মুরব্বী ওস্তার ওদিক তাকায় আছে, কথা বলছে না। তা ওই চোখ দেখি আর রহমতের ফেরেশতা নূরের পাখা দেখা যাবে ভাই? চোখটা হতে হবে ইমাম আবু হানিফার মতন। কার মতন? ইমাম আবু হানিফা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন ওযু করতেছেন, তার সামনে একটা যুবক মানুষ ওযু করতেছে। ইমাম সাহেব অজুর পানির দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। হুজুর যদি হাসে দোষ আছে কি নাই? দেখবেন হুজুর যদি জোরে হাঁটে বলবো দাওয়াত পাইছে, কথা বলছে না। হুজুর যদি একটু আস্তে হাঁটে বলবে পরের পাই ফিরি, এমন খাওয়া খাইছে হুজুর নড়তেই পারছে না, কথা বলছে না কেন? আরে কুকুর পর্যন্ত হুজুর দেখতে পাচ্ছে না। এখন আমি সেদিন এক জায়গায় ওয়াজ করতে গেছি, আমার মোটর সাইকেলের পিছনে এক কুকুর ঘেউ ঘেউ করে চলে যাচ্ছে। আমি তাড়াতাড়ি মোটর সাইকেল থামে যাই, কুকুরটা কারগো। তখন ওই বাড়ির থেকে এক মধ্যবয়সী মহিলা বলছে, হুজুর এই কুকুরটা খুব খারাপ, এই দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর দেখলে খালি তাড়ি চলে যায়।
আমার রাগই হয়ে গেলাম। তাই চাষে ও এই যারা দাড়ি চাষা দাড়ি দাড়ি প্রসাব করে ওদের কিছু খায় না? আমার বলছে না হুজুর ওদের তো কিছু কয় না। আমি বলছি কবেই তো না। তখন ওই চাষি বলছে আসলে হুজুর বুঝলাম না, তোমাদের দেখলে তাইড়ি যায়, আর যারা দাড়ি চাষে আর দাড়ি দাড়ি প্রসাব করে তাদের কিছু বলে না, কারণটা কি? আমি বললাম ও চাষি, যারা দাড়ি চাষে আর দাড়ি দাড়ি প্রসাব করে কুকুর জানে এটা আমার জাতি ভাই। কথা বলছে না কেন? ও দাড়ি প্রসাব করে, ও দাঁড়িয়ে প্রসাব করে, কথা বলুন ঠিক কিনা? ও ভাই রাগ করলেন? অনেকে বলছে হুজুর হুজুর আমাকেই বাস দিল। ভাই আমার কার বাস দেওয়ার কথা না, বাস্তব কথা। মুসলমানের ছেলে দাঁড়িয়ে প্রসাব করে না, কথা বলুন ঠিক কিনা? তো এই জন্য কুকুর ওদের দেখলে কিছু বলে না, কারণ জাতি ভাই কি করুন ঘেউ ঘেউ করে নাকি? আর হুজুররা তো আর দাড়ি প্রসাব করে না, বসেই করে, মিলে না। এর জন্য এদেরকে দেখলে কিছু লোক আছে হুজুর দেখলেই জলে, কথা বলছে না? কয় হুজুররা দেশটা খাইলো। আমি বলি তোর হুজুর ছাড়া কোনো গতিও, হুজুর ছাড়া তোর জানাজা, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুর ছাড়া তোরে দাফন দিবে না, কথা বলো ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যাই হুজুরকে ঘৃণা, সেই হুজুরকে লাগতে পারে এটা ভাবলি না। ও তোর মা বাপ যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন কিন্তু আসতে হবে টুপিওয়ালার কাছে, কথা বলো ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, তাহলে 2 নাম্বার লাভ হলো যে ব্যক্তি কোরআন শোনার জন্য, যে নর নারী, নারী হোক পুরুষ হোক, কোরআন শোনার জন্য যখন ঘর থেকে বের হয়, ওদের প্রতিটা কদমে একটা নেকি হয়, একটা গুনামাপ হয়, আর রহমতের ফেরেশতারা তাদের নূরের পাখা বিছিয়ে দিয়ে সম্মান জানাই, বলেন সুবহানাল্লাহ। এইবার আমরা লাভ পাইলাম। শেষ করে দিই ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটা ছোট্ট সূরা পড়েছি, কোরআন শরীফে এর সেই ছোট সূরা নাই। কি সূরাটার নাম বলেন তো? সূরাতুল কাউসার বা ইন্না তাইনা। কার কার মুখস্থ আছে? হাত তুলে দেন, আলহামদুলিল্লাহ তাকবীর। মাশাআল্লাহ, সবার মুখস্থ আছে। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে মন থাকে না, নামাজের মধ্যে এই যে প্রথমেই আমি বলছি নামাজ পড়ার পর আমাদের চরিত্রের পরিবর্তন হচ্ছে না। মূল কারণ হলো নামাজে আমরা যা পড়ি তা বুঝি না, কি না বুঝি না। এখন অনেকে বলতে পারে হুজুর আপনারা তো বুঝেন, আপনারা তো অকাম করেন, লোকের বেইনি চলে যায় কত হুজুর, কথা বলছে না কেন? ভাই আমি তাদেরকে বলি শুনেন ভাই, আমার এই রুমালটাতে যে ময়লা হয় সাবান দিয়ে ধুলে পরিষ্কার হবে না? আচ্ছা কয়লাকে যদি আপনি কিয়ামত পর্যন্ত সাবান দিয়ে ধোন, ওর কি ময়লা দূর হবে? যে ব্যক্তি নামাজ পড়ে বুঝে সব কিছু করার পরে যারা অকাম করে, বুঝতে হবে এগুলো কয়লা মার্কা। ও কি মুসল্লি? কয়লা মার্কা মুসল্লি, কয়লা মার্কা হুজুর। ও কিয়ামত পর্যন্ত ভালো হবে না, কথা বলছে না কেন? ঠিক কিনা? উত্তর পেয়েছেন ভাই? যাই হোক, এই যে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে কি পড়ি তা বুঝি না। আজকে সূরাতুল কাউসার আমরা তেলাওয়াত করেছি। আমরা এই ডিজিটাল তাফসির করব। বর্তমান যুগ চলছে ডিজিটাল, আধুনিক যুগ, তাফসির হবে কি ডিজিটাল, কথা বুঝতে পারছেন? এই যে কাউসার কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা। এই সূরাটা নাজিল হওয়ার আগে আর একটা সূরা নাজিল হয়েছে, সেটা হলো সূরাতুল ইখলাস, কুলহু সূরা। কি সূরা? এই কুলহু সূরার মধ্যে আল্লাহ পাক তার নিজের পরিচয় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী তো আমার আল্লাহর সবচেয়ে মায়ার নবী, প্রিয় নবী, কথা বলুন ঠিক কিনা? তা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে কেমন যেন প্রশ্ন করলো, ও আল্লাহ এ তোমার পরিচয়ে একটা সূরা দিলা, তা আমার পরিচয়ে একটা সূরা দিবা না, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন বলছে, নবী আমার পরিচয়ে একটা সূরা দিয়েছি, সূরা কুলহু, তোমার পরিচয় একটা সূরা দেব, বলেন সুবহানাল্লাহ। কুলহু সূরার কিন্তু বিশাল ফজিলত। কোন ব্যক্তি যদি কুলহু সূরা 3 বার পরে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়, বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই যারা আছো, বর্তমান যুগে প্রেম টেম করি, প্রেমিকা বলো লাভ ইউ জান, বলে কি বলে না? আই লাভ ইউ এরম বলো না, তোমাকে ভালোবাসে জানো, এইসব বলো। ওদিকে না বলেই এই সূরা কুলহুকে বলো আই লাভ ইউ কুলহু, তোমাকে জান্নাত নিয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এবং বলতে পারেন হুজুর কেমনে? বলবো নাকি কেমনে? আমার নবী মক্কা থেকে হিজরত করে সর্বপ্রথম এক জায়গায় 15 দিন অবস্থান করছিলেন। যারা হজ করতে গেছেন তারা ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে। এইটার নাম হলো মসজিদে কুবা। কি কুবা? মসজিদে কুবা। এই মসজিদে কুবা থেকে আল্লাহ রসুল 15 দিন পরে বর্তমান যে মসজিদে নববী এখানে আসেন।
এই মসজিদ থেকে চলে আসার পরে নবী যে একটা ইমাম ওই মসজিদে দেয়, কথা বুঝতে পারছে? তো এই ইমামের একটা বৈশিষ্ট্য ছিল, এ খালি কুলহু পড়ে। প্রতি রাকাতে কি পড়ে ভাই? কুলহু। আচ্ছা, আপনাদের ইমাম সাহেব যদি প্রতি রাকাতেই খালি কুলহু সূরা পড়ে, আপনারা রাখবেন? কে হুজুর তাড়াতাড়ি পাল্টা। তাই 1400 বছর আগে ওই যে সাহাবি ওই নামাজ পড়ে ওয়ালাদ-দাল্লিন আমিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহু আকবার। এবার মুসল্লি খিটমিট করে, কিন্তু ইমাম সাহেবের বিরুদ্ধে তো কথা বলতে পারবে না, কারণ ইমামটা নিয়োগ দিছে কিনা? আল্লাহর নবী। এখানে কারো কোনো মাতব্বারি চলবে না। কিছুদিন পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করলেন? ভাই আমার দিক তাকান। উনি ওই মসজিদে আসছে, আইসে আল্লাহ রসুল নামাজ পড়ায়। এবারে সমস্ত মুসল্লিদেরকে বলছে, ও মুসল্লিরা, তোমাদেরকে দেখলে ইমাম দিলা, ইমামটা কেমন? কথা বুঝতে পারছেন? তখন এবার লোকজন একটু সুযোগ পাইছে, বলছে যে হুজুর এমন এক ইমাম দিছেন, এ কুলহু ছাড়া কিছু জানে না। তখন আল্লাহ রসুল বলছে, ইমাম সাহেব, তোমার মুসল্লি তো তোমার বিরুদ্ধে দেখছি, তুমি কি কুলহু ছাড়া কিছু জানো না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আমি বলা, হুজুর কে বলেছে আমি জানি না। ও নবী, সূরাতুল ফাতিহা, সূরা বাকারা, সূরা মাইদা, সূরা তাওবা, সূরা হুদ, সূরা কাহাফ, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক, গোটা কোরআন শরীফের 10টা পারার আমি হাফেজ, বলে সুবহানাল্লাহ। তাহলে তুমি কুলহু সূরা ভালো কেন, কুলহু সূরা পড়ো কেন? তখন সাহাবী বলে, হুজুর গো, আমি যখন সূরা ফাতিহা পড়ে আমিন বলি, তখনই আমার মনটা বলে তুই কুলহু পড়, তাড়াতাড়ি কুলহু পড়। আমার কুলহু না পড়লে আমার তৃপ্তি আসে না, কুলহু না পড়লে আমার মন ভরে না, এই জন্য আমি কুলহু পড়ি। আমার নবী ডাক দেয়া বলেন, এত মন কেন? এই সূরার প্রতি তোমার এত টান কেন, এত ভালোবাসা কেন? এই সূরাটাকে তুমি এত ভালোবাসো কেন? ওই সাহাবী ডাক দেয়া বলেন, হুজুর গো, এই সূরায় আমার আল্লাহর জাতি নাম আছে, ইসমে আজম আছে, আল্লাহ এই নামটা আছে। এই নামটা থাকার কারণে আর আমার আল্লাহর কিছু গুণবাচক নাম আছে। এই সূরাটা পড়লে আমার কাছে মনে হয় আমি আমার আল্লাহর পরিচয় পেয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরিচয় এই সূরাটাই আছে। এই সূরাটা পড়লে আমার কলিজা ঠান্ডা হয়, এই সূরা পড়লে আমি তৃপ্তি পাই। আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবী, এই ভালোবাসা তোমাকে, এই সূরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন ভাই? কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ ও মুখাপেক্ষী। আমরা সবাই কার মুখাপেক্ষী বলেন তো? আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার সন্তানও নাই, তাকে কেউ জন্ম দেননি, তিনিও কাউকে জানেন। আল্লাহ জন্ম দেন না, আল্লাহ কি করেন? সৃষ্টি করেন। সৃষ্টি আর জন্মের মধ্যে পার্থক্য আছে কি নাই? আল্লাহ জন্ম দেন না, আল্লাহ কি করেন? সৃষ্টি করেন। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও আল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই কোথাও আল্লাহর সমকক্ষ কেউ নাই। তা আল্লাহর নবী বলছেন, ও আল্লাহ, তোমার নামে সূরা দিলা, তো আমার নামে সূরা করো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনার নামে একটা সূরা দিচ্ছি, এই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাউসার সূরা যখন নাজিল হয়, তখন মক্কার মধ্যে রসুলের 3টা মুসিবত রয়েছে। কয়টা? সর্বপ্রথম যে সমস্যাটা হলো, আল্লাহর রসুলের পরপর 2টা সন্তান মারা গেল, ইব্রাহিম এবং কাসেম। এই 2টা সন্তান মারা গেল। তো আল্লাহ রসুলের সন্তান যখন 2টা মারা গেল, তখন মক্কার লোকেরা বলা বলি করতে লাগলো, এই লোকটা কয়দিন কথা বলতে দে, এই লোকটা মরে গেলে এই লোকটার আর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ভাই কষ্ট হচ্ছে নাকি? আমার ওয়াজ বুঝতে পারছেন তো? কারণ এতক্ষণ ভালো লাগছে, এখন কিন্তু তাফসির, এই তাফসিরটা একটু বুঝতে কষ্ট হবে। একটু মনোযোগ সহকারে শুনেন, নামাজে পড়তে গেলে তখন বুঝতে পারবেন যে এই সূরার মধ্যে এই আল্লাহ বলেছে। তো সমস্যা কয়টা ছিল মক্কায়? 3টা। 1 নাম্বার, ওরা বলল আল্লাহ রসুলের যে সন্তান 2টি মারা গেল, ওরা বললো এই লোকটাকে কথা বলতে দে, লোকটা মরে যাবে, এই লোকটার আর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কারণ তার তো সন্তান নাই। তার কি নাই? সন্তান নাই। সুতরাং ওনার নাম নেওয়ার মতন কেউ থাকবে না। তাহলে কয়টা হলো? 2টা। সন্তান নাই, নির্বংশ, আর তিনি মরে গেলে ওনার আর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। 3 নাম্বার, এই যে মোহাম্মদ ইসলাম করে, এই ইনিও মরবে, ইসলামও শেষ হয়ে যাবে।
তো রসুল খুব কষ্ট পেলেন, এত কষ্ট পেয়েছেন তিনি মানে দুর্বল হয়ে হাতেমে কাবায় এইভাবে হেলান দিয়ে বসা। হযরতে যায়েদ ইবনে হারেস বলেন, আমি রসুলের সামনে বসা আছি, আল্লাহ রসুলের এই চোখের কোনা দিয়ে দর দর করে পানি পড়ছে। রসুলের এই কান্না দেখে আমিও কান্না শুরু করলাম, কিন্তু হঠাৎই দেখি হুজুরের এই ঠোঁটের কোনা দিয়ে মুস্কি হাসির আভা। বলেন সুবহানাল্লাহ। সাহাবী হারেস বলছে, হুজুর এই কেবল আপনার কাঁদতে দেখলাম, আপনি হাসেন কেন? আমার নবী ডাক দিয়ে বলেন, হারেস রে, এই মক্কার মানুষেরা বলে আমার নাকি সন্তান নাই, আমি মারা গেলে নাকি আমার নাম থাকবে না, আমি চলে গেলে নাকি ইসলাম থাকবে না। না না না, আমার আল্লাহ বলেছে ইসলাম থাকবে, সন্তানও আছে, আর আমার মারা যাওয়ার পরে আমার নামটাও থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা মিলাই যে এইগুলো আছে নাকি এই সূরার মধ্যে। দেখুন তো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় হে নবী আপনাকে কাউসার দিয়েছি। আপনারা জানেন কাউসার মানে পানি, কথা বলেন। আচ্ছা, যদি পানি অর্থ করেন, ওই যেই প্রেক্ষাপটে সূরাটা নাজিল হলো ওই প্রেক্ষাপটের সাথে আর পানি অর্থ করলে মিলবে? একটা উদাহরণ দিই। আমাদের এই সভাপতি সাহেব না, আচ্ছা উদাহরণ দিচ্ছি, কিছু মনে করেন না। মনে করেন ইনার ছেলেটা অসুস্থ হাসপাতালে, ইনি সভাপতি এখানকার, কিছুক্ষণ পরে ইনার সভাপতির পদ থেকেও তাকে বহিষ্কার করা হলো। কষ্ট কয়টা হলো? দুইটা। ইনি এলাকার একটা মাতব্বার, কিছু লোক তার অনুগামী আছে, এলাকার লোকজন তাদের সবাইকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। তো ইনার মনে এখন দুঃখ না সুখ? আচ্ছা, এখন আপনি যদি বলেন যে আপনার পদ গেছেতে কি হয়েছে, আপনার ছেলে অসুস্থতে কি হয়েছে, আপনার লোককে মারছেতে কি হয়েছে, বাজিগাঁও বাজার থেকে আপনার মুখ সমান একটা মিষ্টি নিয়েছে, খান, খাবেন নাকি? খাবে নাকি? খাবে না। আল্লাহর নবীর সমস্যা সন্তান নাই, তাহলে সন্তান দিতে হবে। নবীর মৃত্যুর পরে নাকি নবীর নাম থাকবে না, তার মানে নাম থাকাতে হবে। তারপরে নবীর পরে নাকি ইসলাম থাকবে না, তার মানে কি ইসলাম তাহলে গাতে হবে। তা আল্লাহ বলছে কি, ইন্না তাই না কাউসার, আমি পানি দিলাম। তাহলে পানি আর প্রেক্ষাপট মিলছে নাকি? তাহলে বোঝা গেল এখানে কাউসার মানে পানি না, এই কাউসার মানে অন্য একটা অর্থ। কাউসার আল কাসরাতু মাজদার থেকে এসেছে, এর অর্থ হলো অধিক। এর অর্থ কি? তার মানে হলো আমার নবীকে ডাক দেয়া বলে, নবী এই মক্কার মানুষেরা বলে আপনি নাকি নির্বংশ, আপনার নাকি সন্তান নাই। না না না, ইন্না তাইনা কাল কাউসার, ও নবী আপনার দুইটা সন্তান আমি উঠায় নিয়েছি, তার মানে আপনাকে নির্বংশ করে নাই। বিনিময়ে এই যে আবু বকর থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যতগুলো উম্মত আইবে ওরা আপনার সন্তান। ইন্না তাইনা কাল কাউসার, এ নবী আপনার সন্তান বেঁচে থাকলে আপনাকে যত নানা ভালোবাসতো, আপনার উম্মতেরা আপনার চেয়ে, আপনার সন্তানের চেয়ে, আপনার রুহানি উম্মত, আপনার রুহানি সন্তান, এরা আপনাকে জীবন দিয়ে ভালোবাসবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভারতের মুসলমানরা, এইখানে আমার বাবার চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে সহ্য করব, মাফ করে দেব। আমার মার চরিত্রে কেউ কালিমা রোপণ করলেও মাফ করে দিব। কিন্তু এই জায়গায় কেউ যদি আমার নবীকে একটা সামান্য অসম্মান কথা বলেন, ও তো বাঁচতে পারবে? কত বাইডি শোয়া ফেলবে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন ইন্না তানা কাল কাউসার, কে বলেছে আপনার সন্তান নাই? আপনার দুইটা সন্তান আমি উঠায় নিলাম, বিনিময়ে আবু বকর থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত উম্মত আইবে সবগুলোকে আপনার সন্তান বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইন্না তাইনা কাল কাউসার। দুই নাম্বার ওরা বলল নবীর পরে নবীর সন্তান নাই যেহেতু তার নাম থাকবে না। আমার ভাইরা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের গ্রামে কি মুসা নামে কোনো লোক আছে নাকি? মুসা নামে লোক আছে? কথা কয় না। আচ্ছা, আপনাদের গ্রামে নাই, পাশের গ্রামে নাই? আছে। মুসা নামে নাই? আছে। ইব্রাহিম নামে কারণ কোন মানুষের নাম আছে নাকি? আছে। আছে। আচ্ছা, মোহাম্মদ নামে কোনো লোক আছে নাকি? আমাদের প্রত্যেকের নামের শুরুতে কি আছে? মুহাম্মদ। আর একটা মজার কথা বলি, অস্ট্রেলিয়া একটা গ্রাম আছে, সবাই ক্যাথলিক খ্রিস্টান। কি খ্রিস্টান? ক্যাথলিক খ্রিস্টান মানে গুড়া খ্রিস্টান। ওই গ্রামের সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ। সরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই যে মোবাইলে ফেসবুক আছে, টুইটার আছে, গুগল আছে, আমার রসুলের কিন্তু কোনো গুগল, ফেসবুক, টুইটার কিছুই নাই। এখানে এই করেন পৃথিবীর সবচাইতে পরিচিত লোকটিকে, উত্তরে আসবেনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরা কি বলেছিল যে মোহাম্মদ শেষ, মোহাম্মদের নামও শেষ। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা এই এলাকায় কোনো ফেরাউন নামে লোক আছে নাকি? কথা বলছে না? আচ্ছা নমরুদ নামে কেউ আছে? তারপরে আবু জাহেল নামে কেউ আছে নাকি? উতবা নামে, সাইবা আছে নাকি? নাই। আচ্ছা এই এলাকায় তো অনেক অমুসলিম আছে না ভাই? আচ্ছা অমুসলিমকে যদি আপনি বলে ভাই তুই তো অমুসলিম, তুই তো তোর একটা ছেলে হয়েছে, আমি তোর 1 লাখ টাকা দিচ্ছি, তুই তো ছেলের নাম আবু জাহেল রাখবে? কথা বলছে না কেন? ওরা বলেছিল আমার সন্তান আছে, আমার নাম থাকবে। পৃথিবীতে ফেরাউন নাই, নমরুদ নাই, হামান নাই, কারণ নাই, আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই, আমার নবীর নাম আছে কি নাই? ইন্না তাই না কাল কাউসার। এরপরে শুধু তাই নাই, আরো একটু জান। আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী আপনি মারা গেলে নাকি আপনার নাম থাকবে না? ওয়ারাফা'না লাকা যিকরাক। না না না, আমার নাম যেখানে থাকবে আপনার নামও সেখানে থাকবে। এজন্য আমার আল্লাহ নিজের নাম রাখলেন রব্বুল আলামিন, আমার নবীর নাম দিলেন রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বললেন এ নবী শুধু তাই না, এই পৃথিবীর মসজিদারা যখন আজান দিবে, পৃথিবীর সর্বপ্রথম আজান হয় জাপান থেকে, এরপরে পিছনে মিয়ানমারে যাই এই আজানটা শেষ হয়ে যায়। প্রতিটা সেকেন্ডে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজান হচ্ছে, ইকামত হচ্ছে। আল্লাহ বলতেছেন আমার নাম যেখানে আপনার নামও সেখানে থাকবে। আল্লাহ দিলেন আমার নিজের নাম রব্বুল আলামিন, নবীর নাম দিলেন রহমাতুল লিল আলামিন। এরপরে মুয়াজ্জিনদেরকে বললেন ও মুয়াজ্জিনরা তোমরা বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যখন ইকামত দিবেন ওইখানেও আমার নবীর নাম আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে নামাজের পরে যখন দুরুদে বসলেন, যখন তাশাহুদে বসলেন, ও জায়গাও আমার নবীর নাম আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ওরা বলেছিল মোহাম্মদ শেষ, নবীর নামও শেষ। আমার আল্লাহ বললেন না না না, আমার নবীর নাম শেষ হবে না, আমার নবীর নাম থাকবে। পৃথিবীতে সবচেয়ে আলোচিত নাম হলো মুহাম্মদ। কথা বলো, ইন্না আতাইনা কাল কাউসার। কে বলেছে আপনার নাম থাকবে না? কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে, আবু জাহেল, উতবা, সাইবার নাম থাকবে না। কথা বলো ঠিক কিনা? 3 নাম্বার ওরা বলেছিল যে ইসলাম থাকবে না। পৃথিবীতে সবচাইতে নির্যাতিত ধর্মের নাম কি? কথা বলছে না কেন? গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলমানের উপরে কারবালা চলছে। কথা কয় না, কথা কয়। তারপরও পৃথিবীতে মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে নাকি কমছে? কথা কয় না ভাই? ইন্না আতাইনা। এখন আপনারা বলতে পারেন হুজুর এ তো এই অর্থ তো আমরা শুনি নাই, আমরা তো জানি পানি, তাহলে পানি কবে হবে? হ্যাঁ ওইটাও হবে। এটা হবে কখন? এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ মারা যাবে, সূর্যটা মানুষের আধা হাত উপরে চলে আসবে, তখন কি এই ছেলে লাগবে নাকি? নাম লাগবে? ইসলাম লাগবে? তখন কি লাগবে? পানি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলো পানি পানি করে চিৎকার করতে থাকবে, আমার নবী তখন বলবে আল্লাহ আমার উম্মতরা তৃষ্ণার জ্বালায় মরে যাচ্ছে, ও আল্লাহ আমার উম্মতের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। তখন আমার আল্লাহ তখন বলবে না তাই না কাল কাউসার। ও নবী এই যে হাউজে কাউসার নেন, হাউজে কাউসারটা তখন এমন হয়ে যাবে, সেটা বরফের চেয়েও বেশি ঠান্ডা হবে, দুধের চেয়েও সাদা হবে, মধুর চেয়েও মিষ্টি হবে। বিশ্বনবী নিজ হাতে ওখান থেকে গিলাসে করে পানি পান করাই দিবে। 1 গিলাস পানি যদি পান করতে পারেন, আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না। ইন্না আতাইনা কাল কাউসার। একটা এত ব্যাখ্যা হলো। এখন আপনারা বলতে পারেন হুজুর ছেলেগুলো মারা গেল কে? আছে কি নাই প্রশ্ন? ভাই কষ্ট হচ্ছে নাকি? পুরাটা শেষ করতে পারবো না। এই ছেলেগুলো মারা গেল কেন এটা বলে মুনাজাত দেব। 3টা কারণে তাফসীরের মধ্যে লেখছে যে 3টা কারণে রাসূলের সন্তানগুলো ছোটকালে মারা গেছে। কয়টা কারণে ভাই? 1 নাম্বার কারণ
আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআন শরীফে একটা আয়াত আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তোমাদের নবী কোনো পুরুষের পিতা না। কি বললাম ভাই? তোমাদের নবী কিসের পিতা না? পুরুষের পিতা না। এখন আপনারা বলতে পারেন ইব্রাহিম তহের ওরা কি পুরুষ না? না, ওরা পুরুষ না, ওরা হলো শিশু। ওরা কি? আরবিতে পুরুষ আর ছেলে সন্তানের দুটো আরবি আছে। যখন শিশু মানে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়, সাবালেক হওয়ার আগ পর্যন্ত ওরে বলা হয় সবিগুন। কি বলা হয় ভাই? সবিগুন মানে পুত্র সন্তান। কি সন্তান? পুত্র সন্তান। আর মেয়ে হলে সবিয়াতুন মানে পুত্র কন্যা সন্তান। কি সন্তান? এরা যখন সাবালিকা হয়ে যায়, মেয়েরা যখন সাবেলেকে হয়ে যায়, সবিয়াতুন থেকে সে ইমরাতুন হয়। আর পুরুষরা যখন সাবালক হয় তখন সবিগুন থেকে রজুলুন হয়। আর আল্লাহ পাক কোরআন শরীফে কি বলছেন? তোমাদের নবী কোনো পুরুষের পিতা না। এখন এই সন্তান দুইটি যদি বাইসি থাকতো, ওরা যখন সাবালেক হয়ে যেত, ওরা রজুল হয়ে যেত, পুরুষ হয়ে যেত। আর পুরুষ হয়ে গেলে এই আয়াতটা মিথ্যা হয়ে যেত। তা আল্লাহর আয়াত মিথ্যা হবে নাকি? এই জন্য আল্লাহ পাক তার সন্তানকে সাবালক হওয়ার আগেই নিয়ে গেছে। 1 নাম্বার উত্তর। 2 নাম্বার উত্তর, আমাদের সমাজে পীরের ছেলে কি হয়? পীর হয়। নেতা ছেলে নেতা হয়। তা আমরা যেরকম আবেগী মুসলমান, নবী মারা গেলে হয়তো বা দেখা যাচ্ছে নবীর ছেলেকে ওই জায়গায় বসা দিতাম। তা আমার নবীর পরে কোনো নবী হবে নাকি? আমার নবীর মতন কোনো কেউ নবী হবে নাকি? এই জন্য আল্লাহ পাক উঠাই নিছে। 3 নাম্বার, আল্লাহর নবীর সন্তানগুলো যদি বেঁচে থাকতো তাহলে সবার যোগ্যতা কি সমান হতো? কথা বলেন। কারো যোগ্যতা বেশি হতো, কারো যোগ্যতা কম হতো। এখন যেই ছেলেটার যোগ্যতা বেশি হতো তখন আমরা কি বলতাম? যোগ্যতা তো বেশি হবেই রে, এটা কার সন্তান? নবীর সন্তান। তাহলে আমার নবীর সাথে তুলনা হয়ে গেল। আর আমার নবীর সাথে কারো তুলনা হবে না। এখন কোন সন্তানের যোগ্যতা যদি একটু কম হতো তখন আমরা কি বলতাম? যে নবীর সন্তান আর এইরকম অযোগ্য, নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে নবীকে অপমান করা হতো। এই 3টা কারণে মুফাসসিরিন কেরাম বলেন রসুলের সন্তানগুলো সাবালক হওয়ার আগে নিয়ে গেছে। কি ক্লিয়ার? তাহলে ইন্না আতাইনা কাল কাউসার বুঝলেন। এরপরে কি বলছে? ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। এখন আপনারা বলতে পারেন হুজুর কিয়ামতের ময়দানে তাহলে হাউজে কাউসার পানি পান করলে তা আর পিপাসা লাগছে না, কিয়ামতে তো টেনশন নাই। আল্লাহ পাক বলছে ওই কিয়ামতের ময়দানে পানি পান করবা, 2টা শর্ত পূরণ করা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের জন্য নামাজ পড়ো, রবের জন্য কুরবানি করো। কি? রবের জন্য নামাজ পড়ো, রবের জন্য কুরবানি করো। তাহলে বোঝা গেল এই নাম রবের জন্য ছাড়া অন্য কারণও নামাজ কথা বলছে না কেন? ও হবে না, হয়। রবের ছাড়া অন্য কারণে কি হয়? নামাজ হয় না। দেখা দিচ্ছে আপনার হয় কি না। নির্বাচন আসে না আপনার এলাকায়? মুসলিম কোনো ক্যান্ডিডেট দাঁড়ায়? আচ্ছা, দেখবেন যে কোনোদিন নামাজ পড়ে না। এই নির্বাচন আসলেই টুপি একখান মাথায় দিই মসজিদ ঘুরে। কথা বলছে না কেন? আচ্ছা, এই যে নামাজটা পড়লো এটা কি রবের জন্য হয়েছে? কথা বলে কিসের জন্য? কিসের জন্য? নির্বাচনে ভোটের জন্য। কথা কয় না কেন? আর একটা কথা বলি, মনে করেন আপনি জীবনে নামাজ পড়েন না, হঠাৎ করে পড়ে গেলে পূর্ব দিকে পড়েন, তা পশ্চিম দিকে পড়েন না। কিন্তু আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন এমন পরিবারে ওই মেয়ের শ্বশুর নামাজ পড়ে 5 ওয়াক্ত। আপনার বাড়িতে ওই শ্বশুর বেড়াতে আইছে, জোহরের আজান হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এইবার আপনার বিয়াই বলতেছে চলেন বিয়ে নামাজ পড়ে আসি। এখন আপনি পড়েছেন মুসিবতে। এখন যদি নামাজে না যান তাহলে বাড়িতে গিয়ে মেয়েকে বলবে তোমার বাপ এমন একটা মানুষ, নামাজের কথা বললাম গেল না। এইবার কি করলেন? আপনার বউকে বলছে ও পাখির মা দাও ওই পাঞ্জাবিটা দাও, টুপিটা দাও। এইবার পাঞ্জাবি টুপি পরি বিয়ের সাথে যে নামাজটা পড়তে গেলেন, এটা কি রবের জন্য হলো না বিয়ের জন্য হলো? জোরে বলেন। আল্লাহ বলছে ফাসাল্লি রব্বিকা। ওই বিয়ের নামাজ না, ভোটের নামাজ না। কার জন্য? কার জন্য লাগবে? আল্লাহর জন্য নামাজ লাগবে, আল্লাহর জন্য কুরবানি করা লাগবে। কুরবানিও লোকের জন্য হয়। আপনাদের দেশে তো গরুর দাম কয় টাকা? আর আমার দেশে গরু 10 লাখ টাকাও আছে। এক গরু 10 লাখ 7 লাখ। যারা কোটি কোটি টাকার মালিক সুদি টাকা
ওই টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে একটা গরু কিনি, লাল একটা ফিতা বাঁধি গ্রাম গ্রাম ঘুরায়। বলে এই যে কুরবানিটা করেছে এটাকে আল্লাহর জন্য হয়েছে? আল্লাহ বলছে এই সব না, তোর নামাজটা হবে কার জন্য? তোর রোজাটাও হবে কার জন্য? আমার বেঁচে থাকা মরা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য? আর জন্য কার জন্য? এরম নামাজ যদি পড়তে পারেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পাবেন। সাদাকাল্লাহুল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাফসীর শেষ, ওয়াজও শেষ। আপনাদের কোনো আর সমস্যা আছে? এবার যদি আপনারা নামাজে দাঁড়ান তাহলে এখন পড়তে ভালো লাগবে না? কথা বলতে ভালো লাগবে না? ইন্না আতাইনা কাল কাউসার। হে নবী, হ্যাঁ একটু আগে বলতে পারতেন, একটু জিকির করেন, লা ইলাহা, জোরে বলেন না। এই উঠে যাচ্ছেন কেন? ওই চাচা বসেন। লা ইলাহা, এখন দোয়া হবে, সবাই চলে আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভারতের মুসলমানরা, আমি মুসাফির মানুষ। নবীজি বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে। 1 নাম্বার, মুসাফির যদি দোয়া করে ওই দোয়া অবশ্যই কবুল হয়ে যায়। আমি এমন মুসাফির রে ভাই, আপনার দেশের নাগরিক না আমি, আপনার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, যেখান থেকে আপনার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব প্রায়, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 1500 কিলোমিটার দূর, 1500 কিলোমিটার দূর থেকে আমার ভাইয়েরা, আমার রিজিক এখানে লেখা ছিল, যার কারণে আপনাদের সাথে আমার দেখা হলো। মুসাফির মানুষ, আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য একটু দোয়া করব, আপনার প্রাণপ্রিয় স্ত্রী যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব, কলিজার টুকরা অনেকের সন্তান মারা গেছে দোয়া করব। আমার ভারতের মুসলমানেরা, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর গো, আমরা তো একটা মসজিদ নির্মাণ করতে পারবো না। অন্য একটা হাদিসে এসেছে, কেউ যদি একটা ছোট্ট পাখির বাসার সমান মসজিদ বানায়, তার মানে মসজিদে যদি কেউ একটা